মেরাজ থেকে এসে বলছে আমি মেরাজে গিয়েছি, এটাও সত্য কথা, এটা মিথ্যা কথা হতে পারে না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার কথা যারা মেনে নিয়েছে, আমার আল্লাহ পাকের নবী তাদেরকে আসহাবিকান নুজুম ঘোষণা দিয়েছে। আমার যারা মেনে নিয়েছে, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। জোরে বল। এই জন্য আমরা তো আর বানানো কথা বলবো না, নবী যেগুলো বলেছে সেইগুলো বলবো, আর আল্লাহ পাক যেগুলো বলতে বলেছে সেইগুলো বলার চেষ্টা করব। তাহলে কোরআন শরীফ যদি বলি আল্লাহর কথা বলবো, আর হাদিস যদি বলি নবীর কথা বলবো, তাহলে সেই আমলের কথা আমরা যারা মেনে নেব। এই যে আমি এখন বলছি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দরুদ পড়েন, আর আরবি শব্দগুলো বলেন, কেরাত পড়েন। আল্লাহ ইবাদত করার জন্য আমাদের পাঠিয়েছে, আমরা ইবাদত করব, মরব, আর আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ পাকের ওয়াদা ফাদখুলি ফি ইবাদি, বিনিময় কি? ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। এ তো পরিষ্কার পড়ে আছে। এবারে আমরা যারা ইবাদত করব না, উল্টো পাল্টা ভাবে চলবো, গরম দেখাবো, আমি এই আমি সেই, তো সবাই মরে যাবে। নমরুদ লেগেছে কার পিছনে বলে? শিখলেন জটিল তত্ত্ব। বলেন নমরুদ লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে। শিখে রাখলে, ইসলাম ধর্মে কিছু জিনিস শিখে রাখলে মান সম্মান বাড়বে না কমবে? কেউ যদি আপনার বলে যে নমরুদ কোন নবীর সঙ্গে লেগেছে, না ওসব জানি আমরা, গরিব মানুষ, গরিব মানুষ তো সব জানি, এইটা বুঝবে। বলবেন যে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে ফেলো বলে, মেরে দাও বলে নমরুদ প্ল্যান করেছিল। তাহলে ও জানলো যে কাকা খুব জোর, ইব্রাহিম নবীর খবর জানে। তাহলে নমরুদ লাগলো কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এখন আপনারা বিচার করবেন, মরেছে কে, নমরুদ না ইব্রাহিম নবী? নমরুদ মরেছে, প্লেন মরেছে না জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরেছে? হ্যাঁ, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরেছে, প্লেন মরেনি, জুতো খেয়ে খেয়ে মরেছে। আর ইব্রাহিম নবীর মারবে বলে চেষ্টা করেছে। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলে আগুন, আমি তো তোর মালিক, আমি তো যা বলবো তুই তাই শুনবি। হায় হায় কি সুন্দর তত্ত্ব দেখেন। ইসমাইল জাবিউল্লাহ যখন ইব্রাহিম খলিলুল্লাহ তরবারি চালায়, বাপ বেটার গলায় তরবারি চালাচ্ছে, তরবারি চালাচ্ছে, তরবারি চালাচ্ছে, তরবারি যখন কাটে না, ইব্রাহিম নবী বলতে তরবারি তোর কি হলো, কাটিস না কেন? কিতাবে লেখা। ও মুসলমানেরা, তরবারি বলছে ও আল্লাহর পয়গম্বর, বারবার কাটতে বলছো, আর আমার আল্লাহ বারবার বলছে তরবারি গলা কাটা তো দূরের কথা, যেন একটা লোম কাটে না। জোরে বলো। ও আল্লাহর পয়গম্বর, যখন আপনাকে আগুনে ফেলা হয়েছিল, নমরুদ বলছে পুড়িয়ে দে, আর আল্লাহ বলছে পোড়াবি না, পোড়াবি না, না ঠান্ডা না গরম, এমন হয়ে যাবি আমার পয়গম্বর যেন কষ্ট না পায়, সেজন্য আগুন আপনার পোড়াতে পারে না। তাই আপনি বলছেন কেটে যা, আল্লাহ নিষেধ করছে বলে আমি ছুরি কাটতে পারি না। জোরে বলো। এখন মানুষের গলা নরম না গরুর গলা নরম? যে ছুরি 1 মিনিট আগে মানুষের গলা কাটতে পারে না, জান্নাত থেকে দুম্বালিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর জিবরিল ইব্রাহিম নবীর চোখে কাপড় বাঁধা, ইসমাইল জাবিউল্লাহর বাঁধা। ও কলিজার টুকরা না, আব্বা জানকে বললেন আব্বা, আসলে আমি আপনার একটি মাত্র সোনার মানিক, আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, আপনি চোখে কাপড় বেঁধে নেন, আমার চোখে চোখ না পড়লে ছুরি জোরসে চালিয়ে দেবেন, আমি টুকরা টুকরা হয়ে যাব। আব্বা কাপড় বেঁধে চালাবে। আল্লাহ বলে জিবরিল রেডি হও, আমার পয়গম্বর পরীক্ষায় পাশ করেছে, তুমি আমার পয়গম্বরের
কাছ থেকে আমার জবিউল্লাহ ইসমাইলকে তুলে দিয়ে ওই যে তরবারি চালাতে চলেছে, মুহূর্তের মধ্যে তরবারি তলায় জান্নাতি দুম্বা ঢুকিয়ে দেবে, সেট করে কেটে যাবে, গরম রক্ত হাতে লাগবে। আমার খলিল বুঝতে পারবে বাচ্চা কুরবানি হয়ে গেছে। টাটকা রক্ত হাতে লাগলো, চোখের পর্দা টেনে দেখতে পায় কলিজার টুকরা ইসমাইল পাশে দাঁড়িয়ে তাকবীর দেয়, আর আল্লাহর জান্নাতি দুম্বা কুরবানি হয়ে যায়। যে ছুরি 1 মিনিট আগে একটা মানুষের গলা কাটতে পারিনি, সেই ছুরি 1 মিনিট পরে কি করে দুম্বা কেটে দেয়। এর দ্বারাই বোঝা যায় আল্লাহর বিনা অর্ডারে ছুরি কোনো কাজ করে না, আল্লাহর বিনা অর্ডারে আগুন কোনো কাজ করে না, আল্লাহর বিনা অর্ডারে পানি কোনো কাজ করে না, কারণ সবাই গোলামি করে আমার আল্লাহর। আচ্ছা, ফেরাউন কার সাথে লেগেছে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ভাইরা আমার, মুসা নবীর মুজিজা লাঠি রে। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে যখন গেলেন, ফেরাউন বলছে মেরে দেব, মার্ডার করব, শেষ করে দেব, পোকামাকড়ে খাইয়ে দেব, বাঘের খাইয়ে দেব, সিংহর খাইয়ে দেব, সাপের দিয়ে খাইয়ে দেব। মুসা নবীর কাছে ছিল শুধু মুজিজা। মুসা নবী যখন লাঠি ছাড়লো, ও যত সাপ ছেড়েছিল জাদু করে, যত জাদুকরের মাল মিডিয়াম মুসা নবীর সাপে গিলে নিল। ফেরাউনে গিয়ে আগুন হলো, সাগরে ফেলে মারবো, সাগরের কিনারা নিয়ে চারিদিক দিয়ে ঘিরে লব, মেরে দেব। আল্লাহ বলছে আমি সামিউম বাসির, তুই যা বলছি আমি শুনছি, তুই যা করছি আমি দেখছি, তবে একটু দরিয়ার পারে চ, তোর 12টা বাজিয়ে দেব। মুসা নবী বলল আল্লাহ কি করব? বলছে তোমার মুজিজা হাতে আছে, সাগরে মারো, আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সাগরে আমার আল্লাহ রাস্তা তৈরি করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেল। আরে বাপের রাস্তা বলে উঠেছে, চুবন খেয়ে খেয়ে মরেছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করছো তো চুবন খেয়ে মরছো। তার নাম কি? ফেরাউন। নমরুদ মরল কি করে? মাথায় খড়মের বাড়ি মেরে 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 মেরে। এই খড়ম কিন্তু আমি দেখেছি, বিশ্বাস করুন। আমাদের এলাকায় একটা মুরব্বী ছিলেন, এই যে মিডিয়া হচ্ছে তো এখন, ওই যে হুজুর ওই যে টায়ার কাটা দিয়ে কাঠের ভিতর ঢোকানো, ওই লরির টায়ার, লরির টায়ারের তলায় যেটা থাকে, লরির টায়ারের তলা যেটা থাকে, ওই টায়ারের ভিতরে ঢুকে আর উপরতে পিড়ে মেরতে, মানে এ যতদিন বাঁধবে জুতো ততদিন থাকে। আপনি দেখেছেন ওই খড়ম 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 সাংঘাতিক, যে পুরো কাটে, পুরো কাটে, পুরো কাটে। হুজুর তো আমার ছোটবেলা থেকে একসঙ্গে আরেকটা মাদ্রাসায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর ছোটবেলা থেকে একই রকম শরীর, না মোটা হচ্ছে না সরু হচ্ছে। আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, বলেন আমিন। একটা আলেম চলে যাও মানে একটা দেশ চলে যাওয়া। আল্লাহ যেন হায়াত দেন, বলেন আমিন। আলেমরা ওয়ারিশ কার? নবীর ওয়ারিশ। আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। যারা আলেমে সালাম দিল, নবীর সালাম দিল। যারা আলেমের দোয়া নিল, নবীর দোয়া নিল। যারা আলেমের সঙ্গে দোয়া চাইলো, তারা নবীর কাছে দোয়া চাইলো। যারা আলেমের সঙ্গে দেখা করলো, তারা নবীর সঙ্গে দেখা করলো। জোরে বলে, আরো জোরে বলে। নবী ফের আসবে কি? হয়তো একটা আধটা আসতে পারে, নাকি বলে? যে নবী বলে দাবি করবে, আর তার যদি কেউ জবাই করে, সেই সবার আগে জান্নাত পাবে। যদি কেউ নবী বলে দাবি করে, আর তার যদি কেউ জবাই করে, সে মরবে, হাসপাতাল জান্নাত চলবে। আমার কথা বুঝতে পারেননি? এটা মনে রাখবেন যে সাইফুল্লাহ বলে গেছে, যদি কেউ বলে যে আমি নবী, উনি জয় করে দেবে যে প্রথম, সে সবার আগে চলে যাবে। সেই জামানা আসছে গো, বিশ্বাস করুন। সেই জামানা শুরু হয়ে গেছে। কি অবস্থা হচ্ছে বলেন চারিদিকে, মারামারি, কেটাকেটি। হ্যাঁ,
কিতাবে লেখা আছে। এই যে আপনারা ভাবছেন যে নবী কে করবে, এক একজন করলে করতে পারে না, কি বলে বলে করবে না। কিতাবে লেখা আছে 30 জন নবী দাবি করবে। কজন? কজন? 30 জন নবী দাবি করবে। ওদের আমালে যারা বাঁচবে, ওদের যদি ঝেড়ে দিতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে গেল। মুসা আলাইহিস হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় মুসাইলামিল কাজ্জাব বলে এক বেঈমান নবী দাবি করেছে। ও মুসলমানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। নবী নাই, নবী নাই, না না না, নবী তো আর আসবে না আমরা জানি। আমরা এখন খুব ভালো আছি। 30 জন নবী দাবি করবে আর তাদের লোক মেনে নেবে। এই অরিজিনাল নবী, ঠিক বলেছে। এই নবী এটা কাজ কারবারের নবী। আজগাইবি এখন গুনিনি, আজগাইবি বলে দিচ্ছি দিকুজি, বলেন না বলেন। আর সে কিছু ম্যাজিক ফ্যাজিক শিখে বলবে পরশু দিন তুমি গই দিয়ে ভাত খেয়েছ, কি করে বললো? এমন এমন গুণী না আছে, তার কাছে যান, এই নবীর মেম্বারের কথা বলছে, সব বলে দেবে জাদুর দ্বারা, যে তুমি আমার নামে এইসব কথা বলেছো, এই এই আলোচনা করেছো। সে বলছো ও বাবা কি করে বলছে রে, হঠাৎ করে টিভি মাঝে হাঁটি মাঝে জামা গায়ে দে, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। মুখ্য লোক তো বলছে কেন দিল? বলছে শেষ জামানা মানুষ সব ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বলে আল্লাহ আমাকে ফের পাঠিয়ে দিয়ে অমনি কমাতে হবে গাড়ি, একবার দুটো করে দিতে। নবী আর আসবে? জোরে বলেন আসবে কি? ভাইরা আমার, বাবাদিরা, এইবারে তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সেই ফেরাউন আছে মিশরের জাদুঘরে, কিয়ামত পর্যন্ত থাকবে। এত বড় বেঈমান আলেমদের উপরে অত্যাচার চালিয়েছে। তার কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, জানোয়ারে খায়নি, পিপিলিকায় খায় না, আজও কেলিয়ে পড়ে আসে না নাই? কদিন থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে রে বাপের বেটা। আর একটা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পঞ্চাই দে। যার নাম হলো সাদ্দাত। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করেছে। কোন নবী? এটা নবীর নাম নবী হুদ। বলেন কি নাম? কি নাম? নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করেছে। নবী হুদ যখন দাওয়াত দিলেন তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আল্লাহ বলে একজন আছে, তার কি করতে হবে? মেনে নিতে হবে। বলছে হ্যাঁ, আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আমাকে মেনে নাও, আমি আল্লাহর নবী, আমাকে মানো। বলছে আচ্ছা তোমার আর তোমার নবীর মানলে কি হবে? মানে অতিরিক্ত টাকা থাকলে কি একটা কথাবার্তা গরম গরম হয় না? হয় না? জি, এ তো সাদ্দাতের টাকা মানে কি অন্য ব্যাপার। তা বলছে তোমার আর তোমার আল্লাহর মানলে কি হবে? বলছে আল্লাহ জান্নাত দেবে। বলছে সেই জান্নাত কি? জান্নাত কি? বলছে এরা মধু নহর, দুধের নহর, শরাবের নহর, সুন্দর বিল্ডিং, বালাখানা, উর গেলমান, গাছপালা ভর্তি, বিরাট ব্যাপার। তা বলছে আমার টাকার খবর জানিস? আমি কেন লোকের মানতে যাবো আর আমি তার গোলামি করবো কেন? আমি ওই জান্নাত তৈরি করে ঢুকবো বলে বলছি। তা এই কথা আল্লাহ শুনতে পেয়েছে না পাইনি? আল্লাহ সিসি কোথায় কোথায় আছে বলেন তো? আল্লাহ সিসি পানির তলায়, পাহাড়ের তলায়, পাহাড়ের উপরে, কলা গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায়, দুতলায়, তিনতলায়, বকখালি, দীঘায়, পানির তলায়, পাঁচতলায়। আল্লাহর কসম আমার আল্লাহ জানান, ইন্নাল্লাহ সামিউম বাসীর। মানুষ পাহাড়ের তলায় কি আলোচনা করে আমি সেটাও শুনতে পাই। পাহাড়ের তলায় হেঁটে হেঁটে কোন জায়গায় যায় আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। আল্লাহ সিসি 24 ঘন্টা বন্ধ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুম তো ঘুম, আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই, এক মুহূর্তের জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ সিসি তামাম পৃথিবী একরকম ভাবে চলছে না চলে না?
যেখানে যে যা করছে আল্লাহর কামরায় ধরা আছে না নাই? কটা নিঃশ্বাস ফেলেছো ধরা আছে, কটা কবার হা করেছো লেখা আছে, কবার থুতু ফেলেছো লেখা আছে, কটা পা ফেলেছো জমিনে লেখা আছে, কটা ভাত খেয়েছো লেখা আছে, কটা কাঁচা খেয়েছো লেখা আছে। এরপরে আল্লাহ বলে ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। কবার আলহামদুলিল্লাহ বলেছো লেখা আছে, কবার সুবহানাল্লাহ বলেছো লেখা আছে, কবার নামাজ পড়েছো লেখা আছে, কবার কোরআন পড়েছো লেখা আছে, কত দান করেছো লেখা আছে, কত মানুষের সেবা করেছো লেখা আছে, কত মানুষের জন্য দোয়া করেছো লেখা আছে, কত মানুষের জন্য মানুষের উপকার করেছো লেখা আছে। এরপরে আল্লাহ বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কজনের সবমাস করেছো লেখা আছে, কজনের ক্ষতি করেছো লেখা আছে, কজনের কপাল আগুন লাগিয়েছো লেখা আছে, কবার মদ খেয়েছো লেখা আছে, কবার জেনা করেছো লেখা আছে। আল্লাহর কসম লেখা আছে জাররা জাররা জাররা। এই কথা শুধু এখানে বলছি না, এটা আল্লাহর কোরআনের কথা। কিয়ামত পর্যন্ত এলসিডিতে থাকবে, এই ক্যামেরাতে থাকবে, পৃথিবীর মানুষ শুনবে যে মানুষ যদি এক চুল ভালো কাজ করে সেটাও লেখা পাবে, এক চুল অন্যায় যদি করে সেটাও লেখা পাবে। আমরা কত গুনাহ করছি, কত অন্যায় করছি, কোনো পরোয়া নেই। যখন আমলনামা হাতে দেবে এর দিকে চোখ দেওয়া যাবে যে এ কি, এতে কোনো জিনিস বাদ যায়নি, এটা শেষ করে ফেলেছে। হ্যাঁ আল্লাহ, এ আমার না, অন্য কারোর কাগজ আমার হাতে যে ঘুরে এসে পড়েছে। হ্যাঁ, এই শুনি আল্লাহ রেগে যাবেন না যাবেন? যাই তো অন্য কাগজ তো ফেরেশতারা ভুল করে লিখেছে। না আল্লাহ, আমি দীঘা 30 বার যাইনি তো, 3 বার গিয়েছিলাম, পরিষ্কার মনে হয়, তাই লিখেছ কেন? আল্লাহ বলল তোর এবার 12টা বাজাবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর 12টা বাজাবো। তোর ছোবরা 70 বছর চালিয়েছিস, তোর জবান বন্ধ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত 70 বছর 3 মাসে বেঁচে ছিল। একটা করে বল, হাত এইবারে এক হাতে বলে আসবে দিল্লি, বোম্বাই, দীঘা, বকখালি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কালীতলা, বটতলা, এখানে ওখানে। আল্লাহর কসম, যেখানে সেজদা দিয়েছি, যেখানে গুনাহ করেছি, যেখানে দান করেছি, টানা এক দাঁতে সব বলে আসবে। জবান খুলতে পারবেন না, পারবেন না, পারবেন না। জবানে তালা মেরে দেবে কে? কোন দিনে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, কিয়ামতের দিন জবান বন্ধ করবে। ও কলিজার টুকরারা, হাতের জবান খুলে দেবে। হাত যখন বলবে চোবরা চালানো যাবে না, জবান বন্ধ, জবান বন্ধ। আপনার গিন্নি, আপনার ভাইরা ভাই, আপনার খালাতো ভাই, আপনার বাপ, আপনার মা, এরা আপনার কাছে না আপনার হাত পা আপনার কাছে? গিন্নি যদি 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা কাছে থাকে, কিন্তু আবার 3-4 ঘন্টা আলাদা হয়ে যাবে, গোসল করতে যাবে, উঠোন ঝাড় দেবে, রান্না করবে, তখন গিন্নি সরে গেল। কিন্তু আপনার এই হাত কোনদিন আপনার কাছ থেকে সরবে না 1 সেকেন্ডের জন্য। তাহলে আপনার গিন্নি, আপনার বাপ, আপনার মা, এরা কোথায় সাপোর্ট দেবে? আল্লাহর কসম, আপনার হাত আপনার পক্ষে যাবে না। যতটুকু ঘটিয়েছেন পরিষ্কার বলে দেবে। তাহলে এই হাত আর এই দুটো দাবনা কেটে আর কোমর থেকে খুলে যখন উল্টো পাল্টা কাজ করতে যাও, যদি যাওয়া যায়, হালকা লাইন পেলে পাওয়া যেতে পারে না, কি বলে? যেখান যাবে হাত বলবে আল্লাহ 70 বছর 3 মাস বেঁচে ছিল, এই সব বলে দিলাম, আর নাই। এই জন্য 50,000 বছর ধরে বিচার হবে, কেউ মুখ চালাতে পারবে না। এই দুনিয়ায় বিচার লেট হচ্ছে। এ ভাই, তুই দেরি করছিস কেন? ভাত রান্না করে ফোন করছে, না তুই সহ্য করতে পারি না, বস, তুই যখন থাক আমি চলে যাচ্ছি। এই দুনিয়ায় হবে, কিন্তু আল্লাহর কেউ বলতে পারবে যে আল্লাহ এতদিন হয়ে গেল 30-35 বছর ধরে এই বিচার করছে, কি হচ্ছে সব?
তাদের শুরু করে দেন, লোক জাহান্নামে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, এরকম কেউ বলতে পারবে? কারো বাপ পারবে? কেতাবে এসেছে আল্লাহ যার অর্ডার দেবে সেই ছাড়া কারোর বাপ হা করতে পারবে না। চবরা বার করে দেবে ফেরেশতারা হাতে মুখ খুললে, যার অর্ডার দেবে সে সেই কাজ করবে। এর জান্নাতে দাও, এর দোজখে দাও, ওর দোজখে দাও, এর কোমরে শিকল মারো, শিকল মারো, এর পিঠ যারা বললাম মারো, তোমারও বললাম মারো। বললাম মারবে কার পিঠ চলে? লম্পট দোজখী জাহান্নামী ও ইয়ে নেবে না। বামাতে যখন জাহান্নামের টিকিট দেবে, মানে আমল নামা দেবে, ও নেবে না, যাই দেবে কোন হাতে ধরতে বলছে? বাম হাতে। আর বাড়াচ্ছে কোন হাত? ডান হাত। ফেরেশতারা রেগে যাবে না? যাবে না যে তুই দুনিয়া তো সিঁড়িবাজি করে রেগে নেই, আমাদের সঙ্গে খেলা করছিস? বলে জাহান্নামের আগুনে বললাম লে পিঠি চালে মারবে, তোমারই বকরা করতে পারবে। জাহান্নামে যাবে না, তুমি জান্নাতে যাবে। দুনিয়া বিরাট ভগড়ুমবাজি করেছিলে, এইবার এসো তোমার কোন বাপ ঠেকাবে? তোমার কোনো বাপ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোনো বাপ নাই রে ঠেকাবে, কোনো বাপ নাই ঠেকাবে, কেউ ঠেকাতে পারবে না। না মা, না বাপ, না ছেলে, না মেয়ে, না বন্ধু, না আত্মীয় স্বজন, না 14 পুরুষ, কেউ ঠেকাচ্ছে না। ছেড়ে দেন। আপনার হাত কি আপনার হলো? ও তো ছেড়ে দেন, ও তো আউটলো। বাপ সেই, মা হই, বড় ছেলে সেই, মেজো ছেলে সই, হাত কই? হ্যাঁ, হাত নিজের কাছে, পুরো চামড়ার সঙ্গে জয়েন্ট। একটু কেটে যাক বাবা রে, লোতা মাথা লিয়ে রে, চল ডাক্তার বাড়ি যাই, সেলাই করি। মলম দিচ্ছে ওর বাপ, বলছো বাবা আসতে, হ্যাঁ বাবা। কি সোনার হাত, কি সোনার হাত, আপনার পক্ষে যাবে না। এরপরে এই পানি বহুত ঘোরা ঘুরেছ। আল্লাহ বলেন ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা তুই কথা বল, কথা বল, কথা বল, কথা বল, তোর নিয়ে কোথায় কোথায় গিয়েছে। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম সব জায়গার খবর বলবে, একটা নিঃশ্বাস পরিমাণ খবর আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। কারণ আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে বসানো আছে না নাই। শুধু কুয়াশা পড়লে, একটু হালকা ঝোপ দেখে, খুব প্রচন্ড কুয়াশা পড়লে নাকি এমনি যখন আমরা রাত্রি যাই, কুয়াশা পড়লে আমাদের গাড়ির হেডলাইট চলে না, মাঝে মাঝে দাঁড় করিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। বিশ্বাস করুন, লাইট লিবে যে দেখি খালি গাছ চালানো যায় কি, সে আর মোটে দেখা যায়। কি কষ্ট, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আর চুপ করে। কোথায় লরি এসে মারে, আর লরিওয়ালার উপর তো মনে বেশি দেখতে পাবো না, ও উড়ে আসে। আমরা ভাবি যে কি করে আসে, ও উপর থেকে খুব দূরে আসে। আর ওইসব ভয়তে কোথায় এসে সাবা দেবে, আর রাত্রি কোনো লোক নি জনি দিয়ে ধরবে, ওইভাবে পালাবে। বহুত সময় দাঁড়িয়ে থাকতে হয়। আর এই কুয়াশার সময় যারা জলসা দেয়, বক্তা লেট করে ফেলে, বক্তা বলে যে ভাই প্রচুর কুয়াশা। বিশ্বাস করুন, মাঝে মাঝে প্রচুর কুয়াশা হয়। হয়তো আপনারা 4 চাকা চালান না, যারা 4 চাকা চালায়, লরিওয়ালা, এমনি বাইকওয়ালা বা এমনি 4 চাকাওয়ালা যারা চালায়, কি বিপদ। মাঝে মাঝে এমন কুয়াশা হয়, একটা পা তোলা যায় না। সব জায়গা যেন নদী, গাড়ি দেবো কোথায়? কি কথা ঠিক না? সব জায়গায় পানি। এখানটাকে থমকে ব্রেক মারছে, ওদিকে ব্রেক মারছে, আর খালাসি বলছে পুকুর 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 পুকুর। বলছে তুই চুপ কর, আমি ঠিক চালাচ্ছি, চুপ কর। লাস্টে গিয়ে দেখে না পোঁচা খালে পড়ে, চাকা ঘুরছে, কজন তলায় পড়ে। তা কুয়াশার সময় আল্লাহ কি ঝোপ দেখে না ঠিক দেখে? বিশ্বাস করুন, আল্লাহ দুপুরবেলা যেরকম দেখে, রাত 12টার সময় ঠিক সেরকম দেখে। প্রচন্ড কুয়াশার সময় যেরকম দেখে, কুয়াশা যখন হয় না পূর্ণিমা চাঁদের মতো যেরকম দেখে, কুয়াশার সময় সেরকম দেখে। তিনি তো সামিউম বাসীর। এই কথার মূল সারমর্ম হলো, আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা পৃথিবী যে যা করেছি আল্লাহর ক্যামেরায় ধরা আছে না নাই?
বইয়ের চোখে ফাঁকি দিয়েছো, মায়ের চোখে ফাঁকি দিয়েছো, ছেলের চোখে ফাঁকি দিয়েছো, বন্ধুর চোখে ফাঁকি দিয়েছো। দুটো এমন ডাকাত আছে জীবনে কোনোদিন দুজন ডাকাতি করেনি, যা করে একা, তাই পৃথিবীর কেউ জানে না। দুটোটা এমন মদখোর আছে, মদ খায় গ্রামের লোক জানে না, শুধু গিন্নি জানে, কেন গ্যাস ভরায়। তাই গিন্নির বলেছে, যদি কোনোদিন গ্রামের লোক আমার মদখোর বলে, সেদিন তোর কপালে আগুন জ্বলবে। তুমি তোমার গিন্নির ফাঁকি দিচ্ছ, তুমি গ্রামের লোকের ফাঁকি দিচ্ছ, গোপনে চুরি করছো। দুজন গেলে একজন যদি ধরা পড়ে, ওর মারের চোটের নাম বলবে। কি বেরে যে মরি একা, মরি খাই একা খাই। দুজন ডাকাত করবো, তেড়ে ও ধরে নিলে, আমি তো ধরেই পড়েছি, যে ও কে ছুটে গেল বল, না আমি ছিলাম না। মারতে মারতে যখন শেষ শেষ, হ্যাঁ লতিফির বেটা ছিল। এই বলবো না, বলবো না, ও আব্দুর রহমানের বেটা ছিল, এই আব্দুর রাজ্জাকের বেটা ছিল। মারের চোটে ঠিক বলে দেবে। সেজন্য একা একা যত অন্যায় করি, কেউ না জানে, জানে কে? কেউ না শোনে, শোনে কে? কেউ না দেখে, দেখে কে? ভাইয়েরা আমার, মুমিনেরা, মুসলমানেরা, আমি শুধু আপনাদের একটা কথা বোঝাতে চাচ্ছি, আল্লাহর কথা, আমার আল্লাহর কোরআনের কথা, বিশ্ব নবীর হাদিসের কথা একটু জ্ঞানী মানুষ আপনারা বোঝার চেষ্টা করবেন। যে আমরা দুনিয়ার জমিনে যা করছি সব আল্লাহর সিসিতে ধরা আছে। এই পর্যন্ত রেখে ছোট্ট একটা মিসাল দিচ্ছি, ছোট্ট মিসাল, মিসালটা কলিজায় গেঁথেলেন। এই জায়গায় একটা সিসি মারা আছে, আপনারা কেউ জানেন না, সিসিটা আমি ফিট করেছি। আর ওই পিছনের বাড়িতে বড় এলসিডি রেখে দিয়েছি। এখন এখানে 1.5 লাখ টাকা ফেলেছি। 3টে ছেলে গুড়িয়ে নিয়েছে, আমি দেখেছি। 3জন গুড়ুচ্ছে, মাল ঘাঁটি ঢুকে নিয়ে বেরিয়ে চলে গেছে। আখেরি দোয়ার আগে সকালবেলা সিতুড়ি বল খেলার মাঠে যত লোক ছিল, আমি কারুর ডাকিনি, আমি কারুর ডাকিনি, ওই 3জনকে ডেকেছি। বাবু শোনো, কাল তো ওটা জল শেষ ছিল, বাহ। একজন বলছে, হুজুর এই মা খাকি দেড়ি বলছে আমি জল শেষ, কিন্তু ও যদি স্বীকার না করে, লাস্ট টাইম কি খুলবো? হ্যাঁ সিসি, যারা সিসি বলছেন সিসি খুলবো। তা বলতে, হুজুর আমি মালঞ্চ শ্বশুরবাড়ি ছিলাম, সকাল 10টার দিকে আইলো। তা কি হয়, টাকা চুরি হয়ে গেছে আপনার? আচ্ছা, আমার শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে না, যায় না, মাল তো ধরা আছে, একটু পরে সিসি ছাড়বো। তা বলছে, তা তুই জানি না? বলছে, না শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তা বস, চা খেয়ে যা। ওর বসালো। আর জন্য বলছি, তুই ছিলি? বা তো হুজুর আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না, কোরআন শরীফ তাকে মাথা দেন, মাথা দিতে বলি, দাও কোরআন দাও। তুই তাহলে না, তোর কোরআন মাথা দেওয়া যাবে না। তাহলে তুই ছিলি নি? না ছিলি, কালকে শিয়ালদা ছিলি, জলসা হতে শুনিস, কিন্তু আমি আসতে পারি। তা তুই বস। আর বাকি আস কজন? এই বাকি আস কজন? একজন। ভালো করে কলিজায় গেঁথেলেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন, কলিজায় গেঁথেলেন। একজন বাকি আছে, ওর ডেকেছি, এই শোন, তুই ছিলিস? বলছি, আমি 50,000 টাকা ভাগ পেয়েছি, এই টাকা লাও, আমার শরীর খারাপ, মারবেন না, আমাকে ক্ষমা করে দেন। যদি থানায় দেন, পুলিশ ধুলো করতে হবে, আমার মেয়ে, আমি মরে যাবো, এই লাও। ওর উপরে আমার দয়া হবে না? হবে না? কারণ সিসি মাল ধরা আছে, জানে না, আমার কথায় শিকার হয়ে গেছে। তাহলে আমি ওর কি বললাম, তুই বেরিয়ে পড়, পালা। আর এদের দুজনের চা দাও তো, দুধ চা করলি আর কি, যাতে করে লেট হয়, বুঝতেছ? এর কি করলাম, ছেড়ে চলে যা। আমি ছেড়ে দিচ্ছি মানুষ, পৃথিবী যত মখলুক আছে, আমার বাপ বলেছি বোঝার চেষ্টা করুন, এদের প্রত্যেকের ভিতরে আল্লাহর দয়া মায়া এক ভাগ। মানুষের আছে, কুকুরের আছে, গরুর আছে, ছাগলের আছে, পশুর আছে, বাঘের আছে, ভাল্লুকের আছে। আচ্ছা, বাঘের দিলে দয়া মায়া আসে না? না বলে, ওর বাচ্চা হলে ওর বাচ্চার ডিউটি দেয় না? ওর বাঘের বাচ্চা জঙ্গলতে ধরে নিয়ে আসেন, চিবে খাইলেন। বাঁদরের বাচ্চা নিয়ে আসেন ধরে, শুধু একবার যদি একটা বাঁদর ধরেছেন, শুধু একটা বাঁদর দেখতে পেলে শুধু বলবে কি, কি বলে না বলে আল্লাহ পাক জানে, সঙ্গে সঙ্গে 1000 এসে হাজির হবে। ও বলছে যে চলে আয়, বাচ্চা ধরলে চলে গেলে, কে কোথায় আছিস? যে যেখান ছিল আচার, কে আসে না আসে না। 16 মাস বাচ্চা পেড়ে ডিউটি দেয়, যাতে করে পোকামাকড়ে বাচ্চা খেয়ে না লাগে, আছে না নাই? মুরগি বাচ্চা পেড়ে এরকম বসে আছে, মুরগির বাচ্চা পেড়ে মুরগির বাচ্চা বললো যাই দেয়, তোদের এখন তো আমি বাইরে ভাড়াবো, আর তোরা 10-15 জন, আমি একা। ওপর তো একটা পাখি আসবে, যখন
শুধু আমি একবার বলবো পালা, যদি ছুটি আমার কোলের ভিতরে ঢুকতে পারি বাকিটা আমি দেখে নেবো। তো বাচ্চারা বলছে আমার যদি ছুটি না উঠতে পারি, হয়তো তুমি অনেক দূরে, তাহলে বলছে তুই কলা গাছের ভিতরে না কারো চটের বাড়ে না কোনো গর্ত ঢুকে যাবি, পরে ও যখন চলে যাবে আমি তখন বলবো বাড়া, তখন বাড়া। সেম ঘটনা ঘটনা ঘটনা। একবার কি বললো, বাচ্চারা সে ডানার ভিতরে ঢুকলো, কিছুক্ষণ তাকিয়ে আছে, কাক কোথায় সেই গাছে, চিল কোথায় এই গাছে, চুপ করে আছে, কিচ্ছু বলে না। আর ও মাঝে করে বলছে এখনো আসে এখনো আসে এখনো আসে, বাড়েনি বাড়েনি বাড়েনি। কাক চলে গেল, চিল চলে গেল, মাটা আওয়াজ দিল বাড়া, ছানা হ্যাঁ ও ডানা বলতে পারছে, ওর ভাষায় বলছে, ছানা বুঝতে পেরেছে। ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। তাহলে পৃথিবী যত মখলুক আছে এক ভাগ দয়া, মা বাপ তার সন্তানের ভালোবাসে এক ভাগে, আর আমার আল্লাহর কাছে দয়া মায়া সাগরের ভান্ডার আছে। আমার টাকা চুরি করার পরে ও যখন আমার কাছে ফিরিয়ে দিল, আমি যদি ওর ক্ষমা করে দেই, এই দুজনের কি হবে? শীতলির কটা মস্তান আছি, আমি ওই মস্তান কটারে ফোন করেছি, হ্যালো ভাই মুকুলিয়ায় তোরা কজন আছিস? বলছে মস্তান দুজন তো ঘটবুর চলে গেছে, আমরা চারজন আছি। বলি বুঝি হবে মুকুলিয়ায়। এইবারে মুকুর যখন আনছে এরা দুজন ভাবছে আমি তো সরু বাড়ি ছিল, ও বলছে আমি করার মাথা করে বলো বললো চা করতে বলে মুকুর ডাকছে কেন, মানে সন্দেহ হচ্ছে বলে। এইবার আমি ওদের দুজনের বসিয়ে বলছি করছি এটা কি এলসিডিতে? বলছে হ্যাঁ। এই দুজন টাকা ভাগ করছে কে? ও কলিজার টুকরা না, আমরা কে কোথায় কি করেছি আল্লাহর কসম, আল্লাহ সিসিতে ধরে রাখার পরে আমার আল্লাহ বলছে কে কি করেছি সব জানি, চলে আয়। জোহরে বলছি চলে আয়, ক্ষমা করে দেবো। আসরে বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। মাগরিবে বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেবো। এশায় বলছি চলে আয়, স্বীকার কর, ক্ষমা করে দেব। যদি অন্যায় করে আমার কাছে স্বীকার না করিস, মৃত্যু একদিন হবে, সেদিন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে সিসি খুলে দেব। ও তোর কোনো বাপ দেখাতে পারবে না যখন সিসি খুলবো। তাই সিসি খোলার আগে তিনজনের একজন যখন স্বীকার করলো আমি মানুষ, এক ভাগ দয়ায় ক্ষমা দিলাম। আমরা চোর হই, মতখোর হই, ডাকাত হই, লম্পট হই, চিটিংবাজ হই, বেনামাজ হই, আল্লাহর কসম আমার আল্লাহ 5 বার করে ডাকছে। সব গুনার খবর জানার পরে শুধু একবার আল্লাহর বাড়ি যাবেন, গিয়ে বলবেন আল্লাহ এই যা করেছি আমি সব সত্য কথা বলছি, ছেলেদের পাল্লায় পড়ে বিদেশে গিয়ে এই সব মাস করেছি, তারপর এবারে যে ঘটনা ঘটেছে আপনি জানেন, লোকাতে পারবো না। আল্লাহ কথা দিলাম আর করব না, ক্ষমা দেন, ক্ষমা দেন। আল্লাহ বলে বান্দা যা, তুই অন্যায় করে আমার কাছে ক্ষমা চাচ্ছিস, যদি না চাইতিস তো সিসিতে ধরে রেখেছি খুলে দিতাম। তাই আমি আল্লাহ সিসি টিসি যা যেখানে আছে সব মুছে দিয়ে তোর বেগুনা মাসুম করে দিলাম। ও কলিজার টুকরা রে, বেঁচে থাকতে থাকতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে না নাই? জোরে বলেন। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন চোখ দিয়ে পানি তো নাই, রক্ত বার করলে, কপাল ফুলিয়ে দিলে আল্লাহর কসম তওবা কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার ইশরাক, আপনার আবাবিন, আপনার সালাম, আপনার দরুদ, আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপের ভালো বেশি বাসবেন না ছেলের ভালো বেশি বাসবেন, না মেয়ের ভালো বেশি বাসবেন, বন্ধু বান্ধবের ভালো বেশি বাসবেন, না রসুলের সঙ্গে প্রেম বেশি রাখবেন? কার সাথে? কারণ মা বাপ সব কেটে পড়বে, রসুল সুপারিশ করবে। মা বাপ সব দৌড় মারবে, রসুল পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহ বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
গফুরুর রহিম। ও কলিজার টুকরারা, এদিকে হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা কোরআন শরীফ, একটা হাদিস শরীফ, মাঝখানে একটা মিসাল দিচ্ছি। কেউ যদি কোনো মেয়ে ছেলের সঙ্গে প্রেম করে, এ তো প্রেমের আয়াত আর প্রেমের হাদিস। কেউ যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, কলিজার টুকরা, ফোনে যত কথা বলে আল্লাহ সিসিতে রেকর্ড হয় না? হয় না? জোরে বলেন। কি কি বলেছো তুমি নিজে শোনো। আর যদি তওবা করো তো সিসি মুছে দেব। তিনজন সিসিতে চুরি করেছিল, একজন স্বীকার করেছে বলে আমি তার বললাম তোর ক্ষমা করে দিলাম। স্বীকার করতে হবে, লুকিয়ে থাকলে হবে না। আমার আল্লাহ এই রকম আল্লাহ, জোরে বলার দরকার নাই। আল্লাহ বলতে, ভিতরে ভিতরে যে কথাগুলো পাক খাওয়ার বলিস না, ও কথা আমি আল্লাহ বুঝতে পারি। সুবহানাল্লাহ বলে। তা আমি গন্ডগোল করেছি, চুরি করেছি, লোকের ডাকাতি করেছি, সব মাস করেছি, মসজিদে আমি বলবো কেন জোরে জোরে? এই ধরো এই পুকুরে, বড় পুকুর আছে, এই পুকুরে একটা মাছ আছে 20 কেজি ওজন, তার কানে সোনার দুল দিয়েছে বাড়িওয়ালা সব করে। হে রাত্রির গিয়ে সেই মাছটা ধরেলে কুইবে 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 5-7 বার বিলি করে খাইলে। আর সকালবেলা দেখছি আমার এরকম উচিত হয়নি। তা ফজরে নামাজ পড়তে এসে বলছে, আল্লাহ ওই রাজ্জাকের পুকুরে যে কাল্লা মাছ আমি তো ধরেছি কাল রাত্রে, তুমি জানো। আর রাজ্জাকের বড় ছেলে পাশে বড় রয়েছে, তার টেনশনে মাথা খারাপ, নামাজ পড়ে গিয়ে থানায় যাবে। আল্লাহ মাছটা তো আমি ধরেছি, 20 কেজি 600 হয়েছিল, আল্লাহ তুমি আর ক্ষমা করে দাও। এর সঙ্গে সঙ্গে পিড়ি চালে গুঁতো মারবো। এক কয়ে কার মাছ ধরে মসজিদে এসে খাচ্ছি। আল্লাহ বলছেন বলো দরকার, তোর মান সম্মান যাবে। ভিতরে পাক খাও, ভিতরে কি করবি আর কাঁদবি, কান্না যদি না আসে ভাম করবি, ভিতরে পাক খাবি। আল্লাহ মনে করো হ্যাঁ অনেক দূর এই অন্যায় করেছি, আল্লাহ আল্লাহ মানে আর করবো না। আল্লাহ বলছে, বান্দা তুই সব স্বীকার কর, আমি তো সব মাফ করে দেব। যদি স্বীকার না করিস সিসি খুলে দেব। লা তাকানা তুমি রহমাতিল্লাহ, খবরদার আমি আল্লাহ তোর আমার রহমত থেকে বঞ্চিত হবি না। গুনাহ করেছিস, অন্যায় করেছিস, চলে আয়, আমি আল্লাহ বড় রহমান রহিম, আমি তোদের ক্ষমা করে দেব। তোরা আমার রহমত থেকে দূরে সরে যাবি না, যাবি না, যাবি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন রহমতের দরজা বন্ধ না খোলা? আমরা কে কি অন্যায় করেছি জানি না, জানি না? জোরে বলেন, মনে আছে না নাই? তাই মসজিদে গিয়ে মনে করে করে প্রত্যেক দিন 5 বার আল্লাহ ডাকে, অন্তত একবার গিয়ে বলার দরকার আছে না নাই? আছে তো যাচ্ছে কে যাচ্ছে গো? সব জানে শুধু মানে না, সব জানে শুধু মানে না। এই জন্য সব জানে মানে না। এই আবু লাহাব এ বদরের যুদ্ধে যায়নি, বাড়িতে মৃত্যু হয়েছে ঘা হয়ে, এর কপালে আগুন লেগেছে। এ বড় বাহাদুর ছিল, পান্ডা ছিল, এর বড় শক্তি ছিল, এর বড় অর্থ ছিল। এই বেঈমান রাসূলুল্লাহ দুটো মেয়েকে দুটো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। কটা ছেলে? এই বেঈমানের দুটো ছেলে, বড় বেঈমান। আল্লাহ এই বেঈমানের নামে একটা গোটা সূরা নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই লম্পটের দুটো ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। মুখস্থ করে নেন, একটার নাম উতবা বলেন, আর একটার নাম উতাইবা। রাসূলুল্লাহ দুটো মেয়ে, একটার নাম রুকাইয়া আর একটার নাম কুলসুম। যদি বলেন, একটার নাম রুকাইয়া আর একটার নাম কুলসুম। বেঈমানের দুটো বেটা, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবীর অপরাধ কি? নবী যখন নবুয়ত পেলেন, শুধু অপরাধ করলেন বেঈমানের কাছে, যে রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা মেনে নাও আর পড়ে নাও
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সেই আখেরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। আর কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে হলো নেই কোনো মাবুদ এক, জোরে বলেন, আল্লাহ ছাড়া। এই বেঈমান বলছে, আবু জেহেল ডেকেছে, যে শোন, কি বলছে শুনেছিস? কি বলছে? বলছে ওপরওয়ালার মানো আর মোহাম্মদের মানো, তুই বেকার আমি বেকার, আমাদের কোনো নামগন্ধ নেই। আচ্ছা, এই লোকের সাথে যদি চোর কাজ ধরে যদি বলে, সে তো রেগে আগুন হয়ে যাবে। বলছে তোর নাম বলে না, বলছে না, বলছে কেউ মক্কা মদিনা কেন, বলছে পুরো পৃথিবী কেউ নেই, আমি একা। আর আল্লাহর মানো আর আমার মানো, আর যত হাবল আছে, ঠাকুর আছে, ইয়ে আছে, খাবার ভিতরে আছে, সব বেকার, তুই বেকার আমি বেকার। তাহলে কি করবি? বলছে এক্ষুনি ওর মেয়ে দুটো তালাক দেবো। ছেলে দুটো ডেকেছে, ছেলে দুটো ডেকেছে, ডেকে বলছে সৌর কি বলে শুনিতে? বলছে তোর বাপ কেউ না, আবু জেহেল কেউ না, এতগুলো দেব দেবী আজ কেউ না। বলছে ওর মানো আর আমার মানো, আর পৃথিবী যা আছে কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক নাকি উপরওয়ালা, আর ওর নাকি পাঠিয়েছে। আল্লাহ শুনছে না শোনে না? আল্লাহ বলছে তোর হাতের 12টা বাজাবো, আর তোর মালের 12টা বাজাবো, আর তোর ছেলে মেয়ে তোর কোনো কাজে আসবে না, তোর মৃত্যু দেবো, পৃথিবীর ইতিহাস থাকবে, তুই পচে পচে মরবি। আল্লাহর কসম, ও বদরে যায়নি, তাই বাড়ি পড়ে ঘা হয়ে পচে পচে আবু লাহাবের মৃত্যু হয়। দুটো মেয়ে তালাক দিল একই দিনে। বলছে কালা হয়ে গেছে না? যায়নি। কোন বাপের মেয়ে যদি তালাক দেয়, একটা মেয়ে, ও তো বাপ তো পাগল হয়ে যায়, বাজার বাজার করতে যায় না। লোক বলছে ভাই চল যাই, কথা বললে না, বললে না, হ্যাঁ ভাই তুমি যাও, শরীরটা বড্ড খারাপ, 2 দিন জ্বর, মানে ও তো শেষ হয়ে গেছে। একটা মেয়ে তালাক হইলে মাথা খারাপ হয়ে যায় না? যায় না। একসঙ্গে কটা মেয়ে তালাক দিল? দুটো। আল্লাহর কুদরত, সেই মেয়ে দুটো রে আমার আল্লাহ জান্নাতের টিকিট পাওয়া সাহাবীর সঙ্গে বিয়ে দিল। প্রথম একটা বিয়ে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে, সেই মেয়েটা মারা যায়। আবার দ্বিতীয় মেয়েটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিয়ে দেয়। তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে দুটো রাসূলুল্লাহর মেয়ে বিয়ে করেছিলেন, এই দুটো মেয়ে এক সময় আবু লাহাবের বৌমা ছিল। বুঝে আসলো? বুঝে আসলো? ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এই আবু লাহাব নবীর উপরে অত্যাচার করেছে, এর গিন্নি অত্যাচার করেছে, এ বাড়ি পরে মরেছে, আর ওর গিন্নির গলায় দড়ি বেঁধে পাহাড়ের ঢালে ও কলিজার টুকরারা কুকুরের মতো মৃত্যু হয়েছে। মেয়েটার নাম এসছে কিতাবে উম্মে জামিল। তাই আলেমের পিছনে লাগবে না, মাওলানার পিছনে লাগবে না, মুহাদ্দিসের পিছনে লাগবে না। এরা কিচ্ছু যদি করতে না পারে, বলবে আল্লাহ তুমি এর বিচার করো। তাই নমরুদের বিচার করলো আল্লাহ, ফেরাউনের বিচার করলো আল্লাহ। এইবারে বাপের বেটা সাদ্দাত নবীকে মানলো না, অপমান করলো, আর আল্লাহর নবী হুদ বললো আল্লাহ, ও বলছে আল্লাহকেও মানি না, হাম বাড়া হয়, হাম পান্ডা হয়, হাম শের হয়, গুন্ডা হয়। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর ঘুরে দেখতে দেইনি। আমি তোর টাকা দিয়েছি, তোর বিল্ডিং করার সময় দেব, ঘুরে দেখতে দেব না। বিল্ডিং কমপ্লিট, কিতাবে লেখা। ও যখন সেনাবাহিনী নিয়ে আসছে, সবার আগে সাদ্দাত, দরজায় একটা লোক দাঁড়িয়ে। সাদ্দাত বলছে আজরাইল পালাবে। আজরাইল বলছে কার উপর আসবে, এক্ষুনি টুটি দিব তোর, বলছে সরে যাও। আচ্ছা, কোন একটা ভয়ের কথা বলছি আমি, কোন লোক যদি রাত 2টার সময় শুধু দাঁড়িয়ে থাকে, সে ভয় দেখায় না, বা ইট মারে না, গুলিও করে না, আপনি শুধু বলবেন কে কে, 7-8 বার ডাকার পরে যদি ডাক না শোনে, এর নিচে দৌড় মারবে। ওর ধরতে হবে না, বন্দুক দেখাতে হবে না, লাইট মারতে হবে না, ছুরি বার করতে হবে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর আপনি ওই সামনে 20 হাত দূরে দাঁড়িয়ে বলবেন কে, সকিনার বাপ, আব্দুর রহিম,
এবার তখন গায়ে ঘামাস লাইলাম সমান কিন্তু এ দৌড় মারবে মারবে না তো। আর 7 লোক চলে যাচ্ছে আর ইয়ে শুধু বলছে কে এত লোক ভয় করে না কিন্তু যা বন্ধ করছে না, বুক শুয়ে গিয়েছে। এত সাহস কি ব্যাপারে? হ্যাঁ আমার দরজায় কাছাকাছি গিয়ে বলছে ভাই তুমি কে? বলছে আমি আজরাইল। সে কি? অনেক লোক কোটিপতি তো আজরাইল ভাই মানে না। কি রে চল, হারাম কি রে, হালাল কি রে, মানে না। তো আজরাইল বলছে তুমি কি করো? বলছে আমি জান কবজা করি। তা কি আমি এখানে দাঁড়িয়ে? বলছে তোমার ধরবো। তা বলছে তা আমি ঘুরবো না, এই জান্নাত তৈরি করেছি। বলছে না ঘুরবো কেন, মরতে হবে তোমার এক্ষুনি। তা বলছে তার আল্লাহর কসম কিতাবে লেখা, বলছে না স্পটে জান কবজা করাবে। কোরআন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আর একটা সেকেন্ড সময় না, তোর না তোর বাপের না, দরজায় দাঁড়িয়ে জান কবজা করবো। তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। তোর যত বাপ পিছনে আসছে চোখ বার করবো, হার্ট ফেল হয়ে যাবে। কথা ঠিক না বলবো? আজরাইলের কেউ ধরতে পারবে ভাই? শুধু গাদাড়া মারবে, সব শেষ। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজা করলেন। এদিকে আবরাহা টাকার গরম দেখিয়ে সেনা বাহিনী গুলো নিয়ে যত হারাম মাল এক জায়গায় করেছে বেঈমান। হারাম মাল যত কিতাবে লেখা আছে, এই মক্কার মরুভূমিতে যত উট ছিল আর যত বকরি ছিল, বাপের মাল মনে করে বেঈমানে ধরেছে। দুপুর বেলা খাওয়া দাওয়া দিতে হবে লোকজনের যারা কাবা ভাঙতে যাচ্ছে। কি ভাঙতে যাচ্ছে? কাবা ভাঙতে যাচ্ছে, তো খাওয়ার দরকার আছে না নাই? তো মরুভূমি হেঁটে আসছে। আমি 7 সালে হজে গিয়েছি, 9 সালে আপনার 12তে ফের হজে গিয়েছি। তো আমি তখন ভাবছিলাম যে আল্লাহ এখন তো আমরা বাসে যাচ্ছি, কিন্তু তখন তো বাস ছিল না, জঙ্গল জঙ্গল আর পাহাড়। এখন তো পাহাড় কেটে কেটে সব রাস্তা তৈরি করেছে, তার ভিতর বাস যাচ্ছে। আবার পাহাড়ের মুখে বিরাট বিরাট পাকা মেরে রেখেছে, ঝড় হচ্ছে, তুফানের মতো হাওয়া হচ্ছে। কিন্তু তখন জঙ্গল ছিল, পাহাড়ের পর পাহাড় ছিল। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড়। ও জ্ঞানী ভাইরা, আবরাহা যখন কাবা ভাঙতে আসছিল, কিতাবে লেখা তখন কাবার দায়িত্ব ছিল আল্লাহর নবীর দাদুর, নাম ছিল তার আব্দুল মুতালিব। নাম কি? নবীর দাদুর নাম আব্দুল মুতালিব, আর নবীর আপন চাচার নাম আবু তালিব। আপন চাচার নাম আবু তালিব, আবু তালিবের বাবার নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের কাছে খবর আসলো, আর এমনি যার বংশ ভারী হয় তার একটু গরম হয়, হয় না? হয় না? আব্দুল মুতালিবের বংশ ভারী। আল্লাহর কসম কিতাবে লেখা 10টা ছেলে। কটা ছেলে? 10টা। যে বুড়োর 10টা বেটা, ও বাজারে গিয়ে সব বুড়োর ধরতে হবে। কেন জানে আমার ছেলের খবর দিলে দুলো করে দেবে। কিন্তু তুমি বুড়ো হয়ে আরেকটা বুড়োর মারছো, সে তোমার মারতে পারবে না বংশের ভয়, কিন্তু বদদোয়া তো করতে পারবে। মৃত্যুর আগে গু খেয়ে খেয়ে শুধু গু, নিজে পায়খানা করবে, নিজে খাবে। কারণ লোকের কষ্ট দিলে নিজে কষ্ট পেতে হবেই হবে, হবেই হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তো আবু লাহাবের এদিকে আব্দুল মুতালিবের 10টা বেটা। এই 10টা বেটা হওয়ার একটা কারণ আছে। 10টা বেটা চেয়েছিল যে আল্লাহ আমার 10টা সন্তান দেন, আমি এখানে কত করবো, কি আছে দেখবো, আমার একটু ক্ষমতা বাড়িয়ে দেন। তো 10টা ছেলের বাপ প্রচন্ড ক্ষমতা। তো বলে আবরাহা কে? আমার দুম্বা ধরেছে, আমার বকরি ধরেছে। কে সে? কাবা ভাঙতে আসছে, কাবা ভাঙকে বকরি দিতে হবে। কারণ চালাক লোক যে আমার 10টা ছেলে আর আমার চাচা ভাই মিলে যদি যাই আবরাহার কাছে, ধুলো করে দেবে। হ্যাঁ দেবে না? দেবে না? এই জন্য বুদ্ধি মারতে হয়। এই বাবু, এটা ধুলো হয়ে যাক, বস ধুলো হয়ে যাক, 1 মিনিট ধুলো হয়ে গেল।
কি হয় শোনো তো, এবারে এই তো 10টা ছেলের বাপ মানে ভাই, তো আমরা যখন ওই সব জবাই ফবাই করে বলে রেডি করে লোকজনে খাওয়াবে, সব মেরে খাওয়াবে, তো আব্দুল মুতালিব বললে কাবার মালিক ও তো অনেকগুলো বাহিনী নিয়ে আসছে মালবেড়ি আমলে, আর আমি ঠেকাতে পারবো না, তাই কাবার মালিক যদি তুই থেকে থাকিস, তোর ঘরটা তুই দেখিস, আর আমার মুড ওর কে ধরতে বলেছে, কোন বাপে ধরতে বলেছে, আমি দেখবার কাজ যাই। বলছে আমরা কি হয়েছে, তুই আমার বকরি ধরিস কেন, ছাড়। বলছে ছাড়বো, একটা কথা শোন, এখন তুই নাকি খাবার দায়িত্বে আছিস, তা তোর কাছে খাবার দাম বেশি না ছাগলের দাম বেশি? আমি মনে করি তুই ওর হাতে পায়ে ধরবি এসে যে ভাই খাবার হয়ে গেছে, খাবারটা হয়নি, তুই আমার বাপ, তো তুই ডাইরেক্ট ছাগল চাইছিস, তাহলে খাবার তোদেরকে দাম নেই? বলছে বিরাট দাম, কিন্তু আমার তো এই মালমেডিয়াম রেডি, সেনাবাহিনী নিয়ে রেডি, কিছুক্ষণের মধ্যে ভাঙবে, গিয়ে মার খায়, তো যার খাবার তার কাছে বলে এসছি, তার যদি ক্ষমতা থাকে সেই ঠেকাবে, তুই যা ভাঙে যা, মাল ফেরত দে, হারাম হারাম ফেরত দে। এ মাল মিডিয়াম সব ফেরত দিল। এবার চলো কাবার বারোটা বাজাবো, কাবার বারোটা বাজাবো, পারবে? ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করছো, পাথর খেয়ে খেয়ে মরছো, কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সেদিন ফুরিয়ে গেল তো খান পান্তা দে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও কলিজার টুকরারা তারিমি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই আব্রাহা কি ভাঙবে বলে যাচ্ছিল? কাবা। কাবা কার ঘর? আল্লাহর ঘর। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে তৈরন আবাবিল আমরা বলি, আবাবিল মানে কি? পাখি, ছোট ছোট পাখি, কিন্তু কিতাবে লেখা আছে তৈর মানে পাখি, আর আবাবিল মানে পাখি না, ওই পাখির নাম আবাবিল না। যতটুকু কিতাবে লেখা আছে ওই পাখি, পাখির দল, আর তৈর মানে পাখির নাম না। যেহেতু মিডিয়া হচ্ছে, যতটুকু পাওয়া গেছে আমি ততটুকু বলছি। দলে দলে বা ঝাঁকে ঝাঁকে, দলে দলে বা ঝাঁকে ঝাঁকে কি পাঠিয়েছে? পাখি। সুবহানাল্লাহ। তাদের মুখে কি? পাথর। ওই পাথর ফেলার দায়িত্ব আল্লাহর, ওই পাথর ফেলার দায়িত্ব ছোট্ট ছোট্ট তৈর পাখির, আর বোমবাস্টিং করার দায়িত্ব নিলেন আমার আল্লাহ। সেম ঘটনা, বিশ্ব নবী যখন ঘরের ভিতরে বেঈমান মারবে রে বেঈমান, তুই লোক লস্করের বললি 100 উঠ দেবো, মুহাম্মাদের মাথা কেটে আন। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও। প্রথম হিজরতের রাতে, প্রথম হিজরতের রাতে রে জিবরিল গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, কাফেররা তরবারি ঘিরে নিয়েছে, আপনার মারিবে, আপনি উঠে পড়ুন। এক মুঠো বালিলেন, কোরআনের আয়াত পড়ে ফুঁক দেন, ওয়া তাআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও কলিজার টুকরারা, আল্লাহ যারে বাঁচায় তারে কেউ জোরে বলেন। আল্লাহ রসুলকে বলেন কোরআন পড়ে ফুঁক দিয়ে দেন। নবী বললেন ঘরের ভিতরে ফুঁক দিয়ে ছড়াবো না, সব বাইরে, ওরা তো সব বাইরে। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে ঘরের ভিতরে ছড়িয়ে দিতে, আর আল্লাহর দায়িত্ব কাফেরদের চোখে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। যেই ছড়িয়েছে সঙ্গে সঙ্গে ঘরের বাইরে কাফের আসে, দেখিস মুহাম্মদ পালায় না, এই দেখবি। আর যখন বন্ধ করে এরাম করছে, জিবরিল বলছে আসে। সুবহানাল্লাহ বলে। আরো যারা বলেন। এবারে ঘরের ভিতরে এরা ঢুকে পড়েছে, চোখ ঢলতে চলতে কিছুক্ষণ পরে দেখুন ধুলোবালি পড়লে কিছুক্ষণের মধ্যে চোখ আবার এরকম এরকম করে দেখা যায়, দেখা যায় না, যায় না, কিছুক্ষণের মধ্যে এরকম করে দেখে বলছে চল মাথা কেটে নিয়ে চল, গিয়ে এবারে বলছে মার মার। কার বলছে?
তক্তাবাজি নবী শুয়েছিল, জটিল পয়েন্ট দেখেন, নবী তো বেরিয়ে গেছে আর এরা বলছে মার, হ্যাঁ লোক শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কে শুয়ে আছে? হযরত আলী। তো বলছে মার, এই তো মার। আচ্ছা শোবে তো সবে নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে। আচ্ছা এই প্রসঙ্গটা আপনারা বোঝেন তো, যদি আমি আর আপনি জলকার চৈকি দিয়ে দিতে চাই এখানে সিংহেশ্বরে, এখন 35-এ ডাকাত বলেছে জলকারে যাবো, আব্দুর রহিমের মাথা কাটবে, এ খবর পেয়েছে হালকা যে মাথা কাটবে, তাও আসে দুই ভাই এক জায়গায় আসে, আর হঠাৎ করে ও দেখছে যে মাল চারদিক দিয়ে ঘিরে লেছে, সবার হাতে তরবারি আর বন্দুক, তুই তোর দুটো পায়ে ধরিস, তুই আমার চাদরটা গায়ে দে, শো, আমি এইভাবে ডুব মেরে বেরিয়ে যাই। ও জীবনে চাদর গায়ে দেবে? জোরে বলে কেউ দেবে? রসুল বলেন আলী তুমি আমার চাদরটা গায়ে দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? বলছে ওরা আমার মাথা কাটে বলে আসছে, তুমি আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, সকাল হবে। সুবহানাল্লাহ বলে, সকাল হবে বলে হবে না, হবে না। আর আমানতের মাল যা আছে তুমি নিজে হাতে বন্টন করে দিও। সুবহানাল্লাহ বলে, এই যত আমানতের মাল আছে তুমি নিজে হাতে বন্টন করো, সকাল হবে। এখন সকাল হবে না, হবে না? বললে ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আমি ঘুমিয়ে যাব। আলী বলেন আমার এত বিশ্বাস হয়ে গেছে, আজকে রাতে আমি মরবো না গ্যারান্টি, কারণ নবী বলেছে সকাল হবে। সকাল হবে না, হবে না? নবীর প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? এই প্রসঙ্গে একটা জটিল তথ্য দেব। নবীর জামানায় কাফেররা নবীর কত বিশ্বাস করতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কথাটা বলে নেই। এরা গিয়ে বলছে মার তরবারি, মার মাথা কেটেলে, বলছে দেখে মার। কে? কাপড়টা তুলে দেখ আলী। বলছে বাচ্চা ছেলের মেরে কি করবি, কোনো অফার নেই, চল। কোথায় গেল মুহাম্মদ? দৌড়ে 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 কেতাবে লেখা রে ও মুসলমানেরা, নবী যদি এই রাস্তায় হেঁটে যায় সকালবেলা ওই রাস্তা দিয়ে খুশবু বার হয়, আল্লাহর কসম কেতাবে লেখা। নবী যদি কারুর হাতে হাত দিয়ে মোসা করে তার হাত থেকে মিশকে আম্বারের মতো খুশবু বাড়ায়। নবী যদি কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় যদি কোনো মানুষ আসে সে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে মুহাম্মদ হেঁটে গেছে। তাই তো নবী আবু বকর সিদ্দিককে ডেকে নিয়ে যখন হীরা গুহায় পৌঁছে গেছে, গারে সুরে পৌঁছে গেছে, গারে সুর, ওই গর্তের ভিতরে আমি ঢুকেছিলাম, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন আমি ঢুকেছি কি না। ওই গর্তে আমি ঢুকেছি, একদিকে লাইন দিয়ে ঢুকেছি, আর দেখি আবার এদিক দিয়ে বেরিয়ে আসার রাস্তা আছে, একদিক দিয়ে ঢুকলাম, এই দিক দিয়ে বেরিয়ে আসলাম। ওই পাহাড়টার নাম হলো গারে সুর। এর এই যে রাসূলুল্লাহর গায়ের বাসটা, আর পৃথিবীর জমিনে কারুর গায়ের বাস নাই। পৃথিবীর একটা মানুষের গা, একটা মানুষের শরীর বাস ছিল, সেই মানুষটা হলো আখিরি জামানার পয়গম্বর আমাদের নবী। নবীর গায়ে যত ঘাম হতো তত বাস। সত্য কথা না মিথ্যা কথা? কথা বলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন রসুলের যখন এই লোমের গোড়া থেকে ঘাম ঠেলে ঠেলে বার হতো, মুখ তো দানার মতো ঝকঝক ঝকঝক করতো, আর আমি ওই ঘামগুলো ধরে 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 ছোট্ট ছোট্ট শিশিরি ভরে রাখতাম। কারণ রসুল্লাহ বলেছে আমি খুশবু ভালোবাসি। খুশবু ব্যবহার করে কি মুস্তাহাব, সুন্নাত। খুশবু ব্যবহার করে কি সুন্নাত। এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক মানুষ আতর ঘৃণা করে, গ্যাস আমি ভালোবাসি, এই সিনেমা সহ্য হয় না, নবীর দুশমনে যত খারাপ লাগে, নবীর সুন্নতকে যার খারাপ লাগে এ নবীর বন্ধুরা নবীর দুশমন। নবী বলছে আমি নামাজ ভালোবাসি আর মায়েদের প্রচন্ড ভালোবাসি। সুবহানাল্লাহ বলো। তোমরা মায়েদের গালি দেবে না, কারণ ওদের কদমের তলায় আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মায়ের কদমের তলায় কি আছে বলেন? আল্লাহর জান্নাত। জোরে বলেন কি আছে? আল্লাহর জান্নাত আছে। রাসূলুল্লাহর ওই ঘাম ধরে রেখে আর ঈদের দিন সকালবেলা ওই অনাথ এতিম গরিব বাচ্চাদের হাতে তুলে দিতেন, আর তাদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু বার হতো। ভাই আমরা যত বাহাদুরি করি, আমাদের গায়ের ঘাম যদি ধরে 1 বছর পরে কারুর নাকে ঢেলে দেয়,
সঙ্গে হাটফেল করবে করবে না, শুধু বলবে কি দিলি রে, ওষুধ ঠিক হবে, ইদি যাবে আরো চা চাকা ছুটে বাড়ি আসবে। মা বললো কি আছে বা সাপে কেমন বললো না, কি গায়ে ঢেলে দিতে গন্ধ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর নবীর ঘাম, 1 বছরের ঘাম যদি গায়ে দেয় তো সারাদিন বাস বাড়াবে। সুবহানাল্লাহ বলেন। নবীর পেশাব পর্যন্ত ঔষধ। নবীর পেশাব কি, একটা মেয়ে খেয়েছিল, তার নাম, ওই মেয়েটার নাম উম্মে আইমান। জোরে বলে মেয়েটার নাম কি? উম্মে আইমান। উম্মে আইমান পেশাব খেলো, রাসূল বলেন উম্মে আইমান পেশাবটা কি ফেলে দিয়েছো? বলছে যে পেশাব মানে মানুষের পেশাব তো হয় না, বাস ভালো, কোনো গন্ধ নেই, টক নেই, ঝাল নেই, নুন নেই। আর আমাদের পেশাব কত রকমের কালার, কত রকমের গন্ধ। এই কথা ঠিক না বলবো? পেশাব দেশে ডাক্তারের কাছে 20টা 30টা বোতল আমি নিয়ে চোখ দেখি, 30টা কালার, কারো সাদা, কারো ব্লু, কারো হলুদ টাইপের, কারো পুরো রক্তের মতো, আছে না? কোটোই তো রাসূলুল্লাহর পেশাব পানি পিপাসা লেগেছে, রাসূলুল্লাহর দাসী খেয়ে ফেলেছে। কি বাস পানি, কি সুন্দর একটা শরবত টাইপের। নবী যখন বলে পেশাব, তোমরা একটু অবাক মতো হয়ে যায়, পেশাব খেয়েছি কিন্তু পেশাব সেরাম না। বলছে হুজুর আমি তো বুঝতে পারি। বলছে ওটা আমার পেশাব ছিল, তুমি খেয়ে ফেলেছো? বলছে হুজুর আমি বুঝতে পারিনি, পেশাব বড় অন্যায় হয়ে যায়নি। বলছে উম্মে আইমান তুমি বুঝতে পারোনি, আমি নবী কথা দিলাম তুমি এমন জিনিস খেয়ে ফেলেছো, তুমি জানো না। শুনে নাও, তুমি আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবে তোমার পেটের কোনো রোগ হবে না। তুমি যে জিনিস পেটে ঢুকিয়েছো তোমার পেটের রোগ ব্যাধি সব সরে গেছে, তুমি যতদিন বাঁচবে আর পেটের রোগ নাই, রোগ নাই। জোরে বলো। আর আমরা এত ডেঞ্জারাস, আমাদের পেশাব কেউ যদি ভুল করে খায়, যদি বুঝতে পারে পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য নবীর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখলি না মা আমিনা, আর দো জাহানে বাদশা নবী তাজদার মদিনা, তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখলি না মা আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে সুবহানাল্লাহ বলে। এই আমার নবী ক জাহানের বাদশা না এক জাহানের? 2 জাহানের। তো তাই শুনে যদি আপনারা সুবহানাল্লাহ বলতেন তো আপনাদের নামায়ে আমালে আদ দুনিয়া ওয়া মা জাযাল আখিরা, জান্নাতে গাছ লাগানো হতো, ফির নেকি লেখা হতো। তো যারা সুবহানাল্লাহ বলেননি, যতদিন বাঁচবেন দুনিয়ায় এই সময়টার ফিরে আনতে পারবেন কি? তাহলে এটা ক্যাসেটে উঠে গেছে, ওই সিসিতে উঠে গেছে, ফের এক্ষুনি সুবহানাল্লাহ বলেন। হাত যখন বলবো আল্লাহ জোর করে বলেনি, ফের 1 মিনিট পরে হাত যদি বলে আল্লাহ ফের বলেছিল, আল্লাহর আমার মনটা নরম হয়ে যাবে। সেই জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ফজর 12টা বেজে গেল, এতো মাত্র 20 মিনিট বাকি আছে, আমি এবার চলে যাই। একবার সালাম পড়বো আর কেটে পড়বো। আমার সেই বড়ালি পাগলা পাড়ায় জলসা, পাগলা পাড়া। কি পাড়া? বড়ালি পাগলা পাড়া আছে না? না এর ওই পাগলা পাড়া বড়ালি আমার বলেছে, ওরা শুনছে মনে হচ্ছে, ওই বিবি রাইট ব্রিজ থেকে, ওই যেটা মানে ঢালাই ব্রিজ, বিবি রাইট, পুলি পুলি গাড়ি ধরে,
ওই জায়গা থেকে সোজা ওপারে যেতে বলেছে, আমি তো রাস্তা বুঝতে পারবো না, কাঠের ব্রিজ পার হয়ে যেতাম, তো মনে হয় গাড়ি যাবে না। তো বললো আমরা মোটর সাইকেলে আসবো, আর বড়ালি জায়গাটার নাম, পাড়াটার নাম, তাহলে আর 1 মিনিট দেরি করা। আল্লাহ আমাদের কবুল করে। এই একটা বড় কাজ বাকি আছে, এই কমিটির ছেলেরা আয় বাপ আয়, আপনাদের দোয়ায় জলসা করি। একটা মাদ্রাসা করেছি, প্রথম মাটিতে ছাদ দিয়েছি 10,000 স্কয়ার ফুট রড দিয়ে। 10,000 মানে কত বড়? যারা রাজমিস্ত্রি আছেন বুঝতে পারতেন। প্রথম ছাদটা 10,000, তার একতলার ছাদটা 7,000, তার উপর তলার ছাদটা 7,000। এই মাহফিল করে করে 2-4 পয়সা যা পাই তাই নিয়ে ওই মাদ্রাসার বাচ্চাদের খেতে দেই। 330 জন বাচ্চা আছে, কখনো 30, কখনো 40, কখনো 50, 380 জন ভর্তি আছে। তো ওই 330টা বাচ্চার জন্য 21টা শিক্ষক রাখা হয়েছে। আপনাদের এলাকার প্রচুর বাচ্চা আছে, এই আশপাশে। এই শুধু কালীতলার 3টে বাচ্চা আছে। ওই যে মিষ্টির দোকানদার আছে না, দোকানদারের 3টে মেয়ে আছে। আর এই কাঁটালিয়ার 4-5টা মেয়ে আছে। চন্দনেশ্বরের অনেকগুলো মেয়ে আছে। বুখারী পর্যন্ত ক্লাস হয়। দোয়া করবেন। কালিমুল্লাহ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মাদ্রাসার নাম রেখে দিয়ে গেছে আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা। আমার কলিজার টুকরা দাদা হুজুর পীর কেবলার নামকরণে। আল্লাহর নবী সবার কাছে ভালো হতে পারেনি। আমি যদি সবার কাছে ভালো হই তাহলে আমি জাহান্নামে যাব, আমি মুনাফিক। কারণ আমি নবীর টপকে দিলাম। আমি কার টপকে দিছি? নবীর টপকে দিয়েছি। আল্লাহর কসম, নবী যখন ওয়াজ করতেন কিছু মানুষ বলতো এই জাদুকর, এই মিথ্যাবাদী, এই গণ। এই কথা শুনে মিটিং করলো বেঈমানেরা। আল্লাহ পাক কোরআন নাজিল করলো অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লি হাযাল কোরআন। দোস্ত, এই বেঈমান কথা বলছে মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, তুমি চালিয়ে যাও, কোরআন পড়া বন্ধ করো না, কারণ এই বেঈমানের সাজা আমি দেব। আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করলেন লা তাসমাউ লি হাযাল কোরআন। বেঈমান বলছে মুহাম্মাদের কোরআন শোনা জোরে বলেন যাবে না। মুহাম্মাদের কোরআন শোনা জোরে বলেন না, গুনাহ হবে। মুহাম্মাদের কোরআন শোনা, সেই কটা কুকুরের মতো মরে যেন মরে। এই জন্য আমার বাপ বলেছি এ কোরআন মুহাম্মাদের না, এ কোরআন আমার আল্লাহ। আল্লাহ পাক তার দোস্তের উপর নাজিল করেছেন এত পাওয়ারফুল কিতাব। আল্লাহ পাক পাহাড়ে নাজিল করে বলেছিলেন, পাহাড় বললেন খাশিয়া মুতাসাদ্দিম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ আমি নাসর আবুদার বরবাদ হয়ে যাব, এই কোরআনের ভার সহ্য করতে পারবো না। এজন্য নবী যখন ওয়াজ করতেন একদল মানুষ গালাগালি দিতেন, জাদুকর বলতেন, মিথ্যুক বলতেন, ভণ্ড বলতেন, নবী না বলতেন। যারা এরকম অত্যাচার করেছে আল্লাহ পাক তাদের সাজা দিয়ে জাহান্নামে দিয়েছে, আর যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের পৃথিবীর জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য সবসময় ভাববো সবাই বড় আমি ছোট, সবাই বড় আমি ছোট, সবাই ইমানদার আমি গুনাহগার। সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি গুনাহগার। আল্লাহ আপনার বড় করবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে তো জমি আমি দিয়েছি, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি তো সম্পদ দিয়েছি। এরপরে ওয়াতানজুল মুলকা মিম্মান তাশা, তুই হয়ে গেছিস পালোয়ান, তোর ইজ্জত আমি দিয়েছি, অত ইজ্জু মান তাশা। এরপরে আমি আল্লাহ পাক আমার যদি স্মরণ না করিস অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ তোর আমি ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? এই জন্য দুটো পায়ে ধরে বলছি সব সময় ছোট হলে বড় করে কে? জোরে বলেন বড় করে কে? আর নিজে নিজে যদি বড় হয় সে জীবনে তার লোকে বড় বলবে না। লোকে যারে বড় বলে সেই বড় হয়। জোরে বলে লোকে যারে বড় বলে সেই বড় হয়, আল্লাহ যারে বড় করে সেই বড় হয়। আল্লাহ বলছে সব করতে পারি আমি, আমি তোর ইজ্জত দিয়েছি, তুই যদি খেয়াল না করিস আমি তোর ভিক্ষের ঝুলি হাতে দেবো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পারে না? পারে না? জোরে বলেন
শেষ কথা, আমি আর বলবো না গো, 15 মিনিট বাকি আছে। এই কচিরা, তোরা আমার এখানে বসে দেখ কোথায় চলে গেলি রে? ওরা বলেছিল হালকা একটু চাঁদা তুলতে, আমি চাঁদা তুলবো তো যন্ত্রের মধ্যে লিয়ায়। এ বাপ, এই কচিরা লিয়ায়। আপনারা কেউ উঠবেন না। আমি এই যে 2 ঘন্টা পাক্কা ওয়াচ করলাম, আপনাদের মনে হচ্ছে 2 ঘন্টা হয়নি। একটা কথা বলতে হয়নি কেন? কারণ কেন বলছি শোনেন। এই যারা বাসর রাতে যারা ওই বিছনায় শ্বশুর বাড়ি গিয়ে বা 9 দিন পালতে গিয়ে রাত 12:30টার দিকে বাসর ঘরে আসলো, এবার এসে বলছে তোমার নাম কি, কোন স্কুলে পড়তে? আস্তে আস্তে নল দিচ্ছে, কি কত কোন স্কুলে পড়তে, তোমার নাম কি, তুমি কি করতে? হঠাৎ করে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলেটা রেগে গেল, তোমাদের এখানে রাত কি ছোট? বলছে কেন? বলছি সবে তুমি পান্নে ঢুকলে তোমার বাপের নাম জিজ্ঞেস করলে ওর আজান দিচ্ছে মানে। বলছে তুই বুঝতে পারবি অনেকক্ষণ হয়ে গেছে, জীবনের প্রথম রাত এইভাবে কেটে যায়। তো আল্লাহর কসম, মোমেন যারা হয়, রসুলের কথা শুনতে শুনতে সাহাবারা বলতেন বিবির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, ক্ষুধা তৃষ্ণার কথা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, পানি পিপাসার কথা ভুলে যাই, আপনার কথা শুনলে আমরা সব ভুলে যাই, আমাদের ক্ষুধা মিটে যায়, তৃষ্ণা মিটে যায়। তো আপনারা বসেছেন 2 ঘন্টা হয়নি, মনে হচ্ছে উঠে খুতবা পড়ছে 20 মিনিট। এটা হলো ঈমানওয়ালার নমুনা। জোরে বলুন, আরো জোরে বলো। আল্লাহ যদি বাঁচায় আবার দেখা হবে, আবার আসবো, আবার ওয়াজ নসিহত করবো, আলেম ওলামা সম্মান করবেন, আল্লাহ পাক জান্নাতে দেবেন, রসুলের মেহমান হবেন। আল্লাহ পাক রসুল যে কথাটা বলছিলাম, সেই মেয়ে ছেলের কথা গো, ভালোবাসার কথাটা বলতে পারলো নি গো। একটা 30 সেকেন্ডে বলে দিচ্ছি। এখন এ যে ওই গাছের গোড়ায় বসে প্রেম করছে, হ্যালো তুমি আমার জীবন, তুমি ছাড়া বাঁচবো না, কোরআন আয়াত বললাম, হাদিস বললাম, বাঁচবো না, তোমার জন্য আমার আল্লাহ তৈরি করেছে জানু, সোনা, মধু। আচ্ছা, এই যে কাদায় বসে, কুকুরি গুড় উপর বসে, মানুষের পায়খানার উপর বসে, খালি গায়ে মশায় ছিঁড়ে খাচ্ছে, ঝোপের ভিতরে সাপে কামড়ায় না, কেউ কেউটে খায়, কোনো ভয় নেই, এরকম করছে, জিকির করছে, গোনা হচ্ছে না, হয় না? আর নবী বললেন আমার সাথে প্রেম কর, আর নবী নবী কর, নবী নবী কর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার জীবন, তোমার ছাড়া বাঁচবো না, দেখা দাও, তোমার দেখতে চাই, তুমি আমার জান। এই করতে করতে যদি 70 বছরের ভিতরে আল্লাহর কসম কোনো একদিন স্বপ্নে দেখতে পায়, নবী বললেন মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আর দুনিয়ার মেয়েদের সঙ্গে ওইভাবে জাদু মধু জাদু করতে করতে যদি মারা যায়, সোজা দোজখে যাবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদের পায়ে ধরে বলি, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। এই যে হালকা কালেকশনের কথা বলবো, একটা গজল বলার সময় পেলাম না, আপনারা আস্তে আস্তে যে ভরে গেলেন, আমার মনটা আনন্দে ভরে গেছে। আল্লাহ গো, আমি আমার ভাইদের জন্য দোয়া করব, মৃত্যুর আগে সব কজন যেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে পাই। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে কে কে নবী স্বপ্নে মুখ দেখতে চান? মরবেন ডাইরেক্ট জান্নাত, মরবেন ডাইরেক্ট জান্নাত। ইমানদার নবীর মুখ দেখলে মরবে আর কোথায় যাবে? আল্লাহর কসম, সব সাহাবী জান্নাতি, সব সাহাবী, জোরে বলেন, জান্নাতি। আমরা ইমানদার, স্বপ্নে যদি রাসূলের সঙ্গে প্রেম করে কোন একদিন রাতের বেলা দেখতে পাই 70 বছরের ভিতরে মরবো, ডাইরেক্ট জান্নাতে যাব। তাহলে যার সঙ্গে প্রেম করলে জাহান্নামে যায়, তার সঙ্গে প্রেম ছেড়ে দিয়ে যার সঙ্গে প্রেম করলে জান্নাতি হয়ে যায়, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা, আমাদের নবী আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম সবাই করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একজন বলবেন 10,000, 5,000, 3,000 না, 2,000 টাকা 1 বছর পরে দেবেন। মোমেনদের কোরআনের আলোচনা শোনাবো, হাদিস পাকের আলোচনা শোনাবো, 1 বছর পরে 2,000 টাকা দেবেন। 5,000 বলবেন না, 3,000 বলার দরকার নেই, 10,000 বলার দরকার নেই। এখন হুবি পড়ে বলে আর পরে যদি আবার টাকা জোগাড় করতে না পারি তো মান সম্মান যাবে। সেই জন্য 2,000 টাকা একজন বলবেন, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, কাবা তওয়াফ করাবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, মা বাপের দোয়া কবুল হয়, 3 জনের দোয়া কবুল হয়। একজন 2,000 দেবেন, সময় তো 10 মিনিট, চলে যাব। বলেন 2,000 টাকা একজন,
সে প্রথম হাত তুলবে যে হুজুর এই কোরআনের মাহফিলকে জিন্দা রাখার জন্য আমি 2000 টাকা দেবো সামনে বছরে, আমি একটু হাত তুলে দোয়া করব। কম কম একজন, তার ওসিলা করে আল্লাহ যদি আর কয়েকজনের বলা, কি নাম গো? আমার আব্দুল জলিল বাবু, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় আব্দুল জলিল বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ কোরআনকে জিন্দা রাখার জন্য আব্দুল জলিল বাবু সহযোগিতা করছে, আল্লাহ আপনি কবুল করলেন। জলিল বাবুর মৃত্যুর আগে রসুলের চাঁদ মুখ দেখাবেন, বলেন আমিন। রসুলের চাঁদ মুখ যতদিন না দেখবে স্বপ্নে, আল্লাহ মউত দেবেন না, বলেন আমিন। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আব্বা মা যাদের কবরস্থ হয়ে গেছে, আমরা এতগুলো মোমেন, এতগুলো ঈমানদার আল্লাহর দরবারে হাত তুলবো, আল্লাহ পাক লোক সংখ্যা থেকে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আর এছাড়া মুসাফিরের অফার আছে, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। নবীর মেম্বারে বসে বলছি, দুপুরবেলা বারাসাতে ছিলাম জলসায়, আর রাতের বেলা কোথায় ছিলাম রে কচি? রাত্রে কোথায় ছিলাম? গত রাত্রে ঈশ্বরীপুর, মধ্য ঈশ্বরীপুর করে চলে গেছি বারাসাতে। বারাসাতে দুপুরবেলা করেছি, সেখান থেকে আবার এখানে আসছি, এখান থেকে করে আবার কোন পাড়ায় যাব? পাগলা পাড়া। তাহলে একজন হলো, আর একজন হবে বাপ। সামনে বছর দেবেন 2000 টাকা, আমি একটু দোয়া করবো আমার আব্বা। আপনি আপনার মায়ের জন্য দেন, আপনি আপনার আব্বুর জন্য দেন, তারা কবরে কে কোন হালাতে রয়েছে জানি না। যদি আপনারা না দেন, এ কোরআন জিন্দা রাখবে কে? হিন্দু না খ্রিস্টান, জৈন না বৌদ্ধ না মুসলমান? 2000 2000 2000। 2 নম্বরে একজন আছেন, আব্বা নাই কিংবা মা নাই, কবরে শান্তিতে থাকার জন্য বেটা হাত তুলবে। এই দেখো ইমানদার মানুষ, বোঝা বড় দায়। আমার ভাই আতিয়ার রহমান, আমার ভাই আতিয়ার রহমান, মা বাপ সব আছে। আতিয়ার ভাই মা বাপ সব আছে, দুজনা নেই, মা আছে, আব্বা মারা গেছে। আখির না আখের, আখির। আব্বা মা দুজনা ইন্তেকাল করেছে, একজনও বেঁচে নেই। আল্লাহ আয় আল্লাহ, আমার আখির ভাই বলছে হুজুর আমার আব্বা নাই মা নাই। নবী বিষয় কি বললেন? নবী বললেন আউয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, মরার আগে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। আল্লাহ আমার আখির ভাইয়ের আব্বা মায়ের কবরে যদি কোন রকমে আযাব হয়, আযাবুল কবর নাজাদিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর হলে রশ্মিতে ভরে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ আখির এর দান কবুল করে নিয়ে তার গর্ব ধারিণী মা, জনম দুঃখী মা, নারী চেনা মা, দুনিয়ার জমিনে নয় 10 মাস 10 দিন পেটে ধরে অল্প বয়সে সোনার মানিকদের রেখে বিদায় দিল। আল্লাহ আজকের আব্বা বলে ডাকতে পারে না, মা বলে আর ডাকে না। আল্লাহ বাচ্চার দান কবুল করে আব্বা মায়ের কবরে জান্নাতের দরজা খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে একবার তাকবীর বলেন, নারে তাকবীর। আছেন কোন মাহারা, আছেন কোন বাবারা 1000 প্রত্যেক দিন আপনাদের গ্রামে জলসা, এলাকায় জলসা প্রত্যেক দিন। কালকে আসবো কাঁটালে, কালকে আসবো কাঁটালে। কাঁটালে কোথায়? সোদালের পরে কাঁটালে মনে হচ্ছে
কালকে আসবো কাঁঠালিয়া। আর কাল রাত্রে ছিলাম ঈশ্বরীপুরে, এখন যাবো পাগলাপাড়ায়। তার আগে ছিলাম বারাসাতে, এখন আছি সিতুড়ি। তকবির দেন না নারী তকবির। আর একজন বলবেন 2000 টাকা আমার কোনো বাপ আব্বা মা মারা গেছে কি মনে করতে থাকে? একটু মনে করতে থাকে আব্বা মা মারা গেছে কি? আর একজন দেন, আই দেখ ভাবছি দেখ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। এটা 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 শুধু সিরাজে কিছু খুব বলে এটা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। তারপরে কি একটা বলে, অজ্ঞানের বোঝায় কে আছে কে কোথায়, এরকম একটা বলে। আমার ভাই জ্ঞানী মানুষ 2000 ইউটিউবার দেয় বলে রেম লিখছে। একটু তকবির দেন নারী তকবির, আরো জোরে বলেন না নারী তকবির। কি নাম গো? ইসহাক। একটা পয়েন্ট বেরিয়েছে, ইব্রাহিম নবীর দুটো বেটা, একটার নাম ইসমাইল আর একটার নাম ইসহাক। ইসহাক নবীর বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইয়াকুব নবীর বেটার নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, সবার চেয়ে বাসিদের ভালো ইউসুফকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলে আল্লাহু আকবার। এই ইউসুফ নবীর ঘটনা আমি একদিন পুরো 2 ঘন্টা বলবো ইনশাআল্লাহ, পুরো 2 ঘন্টা শুরু থেকে বলবো। আজকের বলতো কিন্তু কি দাওয়াত কোন পাড়ায় সেই আল্লাহ কবুল করেন। এই কজন হলো? 3 জন। আর একজন আছে আব্বা মা নাই এরকম সন্তান, আমি একটু দোয়া করবো আমার বাপ 1 বছর পরে দেবেন। কেন? কোরআনের আলোচনা মানুষ শুনবে, নামাজ পড়া ধরবে, মা বাবার খিদমত করবে, নবী সম্পর্কে জানবে, দরুদের ফজিলত জানবে, আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিস সম্পর্কে বুঝবে, নেকি হবে। তাই 1 বছর পরে দেবো। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। আর একজন বলবেন 2000 আমার আব্বা বহুত দিন দেখিনি, আমার মা কেমন আছে জানি না কবরে, আপনি একটু দোয়া করুন সবাইকে নিয়ে। আমি সবাইকে নিয়ে হাত তুলব। আছে আর একজন কোন বাবু আছে? রাসূল বলেছেন ভালো ছেলে রেখে এসো যদি কবরে শান্তি পেতে চাও। এর ভিতরে অনেক ছেলের আব্বা মা নেই, 2000 টাকা দেওয়া যাবে না। আর একজন 2000 কটা হয়েছে? 4টে হয়েছে, 4টে হয়েছে। আর একটা 2000 হবে বাপ, শুধু একটা। আল্লাহর একজন মোমেনকে কবুল করেন, বলেন আমিন। আমিন বলেন। আমিনটা বললে আল্লাহ কারু না কারু কবুল করে। কিছু লোক চুপ করে বসে যে আমার যদি ফট করে কবুল করলে, আল্লাহ আপনার যতক্ষণ না বলাবে আপনি বলতে পারবেন না, আমিনটা বলেন না। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর একজনকে কবুল করেন, বলেন আমিন। না দেখবে শুধু একজন। কি খেয়েছে গো, শেষ করে ফেললো। হ্যাঁ আচ্ছা, এরকম আওয়াজ যদি সবাই দেয় কি হবে বলে? জলসা প্যান্ডেলটা থাকবে? তো বাড়ি কোথায়? ও বাবা, খাস হালদা। এই জায়গায় ডেঞ্জারাস, কিন্তু বিরাট কঠিন। ওই লোক জায়গার নাম শুনে বাড়ি কোথায়? হুলো পাড়ায়। ও বাবা, হুলো পাড়ার খাস হালদা, সাংঘাতিক জায়গা। সেই জায়গার লোক আওয়াজ শুনে বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আর একবার দেবে জোরে। হ্যাঁ না দেখবে
মনে হচ্ছে কেজি তিনি গোশ খেয়ে গেছেন। হ্যাঁ, এতগুলো লোক কেউ পারে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা, আপনারা একটা বার দম দেন তো, দম ভরে আল্লাহ বলেন তো, দম ভরে আল্লাহু আকবার বলেন, দম ভরে। দম চুরি করবেন না, দম না করেন না। আল্লাহু আকবার, দম ভরে বলবেন, দম থাকতে কম করবেন না। দাঁড়ান 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 দাঁড়ান, আমি ধরি এই 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 সান্দাল লোকের হারাতে হবে, মৃত্যু হবে, হারাবো না। এর নাম ভাঙড়। হ্যাঁ, আল্লাহ, ভাঙড়ের লোক সহজে খেবে না, আর খেপে গেলে ছাড়ে না। পরপর দুবার হেরে গিয়ে তিনবার মাথায় উল্টে দেয়। আল্লাহ কবুল করেন। কি ভাই লাইটে ধরে আল্লাহ মানুষের তো দম হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আর 1 মিনিট বাকি আছে। জিন্না বিবি, বাহ 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 বাহ, জিন্না বিবি 1000, আল্লাহ কবুল করেন, আমিন। আপনারা 1000 টাকা দেবেন, কেউ একটু দোয়া করে বিদায় নেবো। 1000 টাকা, 7 মিনিটই চাঁদা তোলা হয় না। 1000 টাকা কে? আল্লাহ জান্নাতি মানুষ দেখো আছে দুনিয়ায়, কবুল করুন, কবুল করুন ও গো দয়াময়। কি নাম, কি নাম, কি নাম? মোর্শেদ মোল্লা নামে বাবু, এই গ্রামে বাড়ি, নবীর প্রেমে পাগল হয়ে আসলো তাড়াতাড়ি। আহারে সোনার বাপ কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে, যোগ্য বাপের যোগ্য বেটা মোর্শেদ যাহার নাম, নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করো, কবুল করো ও গো রব্বানা, খানাই কাবা না দেখায় মৌত দিও না। জোরে বলুন আমিন, একটু জোরে বলো আমিন। আর একটা 1000 টাকা দেবেন। আল্লাহ কিন্তু ভিডিও করছে, আল্লাহ এর এই ছবিটা কিয়ামতের দিন দেখাবে যে তুই টাকা দিসনি কেন, তুই কি কোরআনের দুশমন না নবীর দুশমন। সেদিন কি উত্তর দেবেন আপনি, আপনি দেবেন, আমি আর জানি না। 1000, 1000, এই বাবু 1000, কি নাম? আলমগীর মোল্লা, কবুল করবে আল্লাহ, আলমগীর মোল্লা কবুল করবে আল্লাহ। নারায়ে তাকবীর। আলমগীর বাবু বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলো মারহাবা। মই মুরবি জান্নাতি বলেন আমিন। আর একজন কি আছে 1000, 1 বছর পরে বাবু দেবে 1000, কি নাম? জাফির গাজী 1000। আল্লাহ গো, আপনার রহমত বর্ষণ হচ্ছে, নইলে বলতে কি করে এত তাড়াতাড়ি। জাফির বাবুর হায়াতে দারাজ করুন, জাফির বাবুর কিসমতে বরকত দিন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা আছে 1000 বাপ, ফকির যদি হন, ভিক্ষা করে যদি কোরআনের প্রচার করেন, আল্লাহ বদলা দেবে। 1000 টাকা 1 বছর পরে দেবেন। আর একজন আছেন মা বাবার নামে, ছেলে গাড়ি চালায় তার জন্য, বড় ছেলেটা লরি চালায় তার জন্য, নিজের স্ত্রী শরীর খারাপ তার জন্য। আর দোয়া ও মুখল ইবাদা, এই হাত তুলেছে, কি নাম? আমার মোফাজ্জল ভাই 1000 টাকা দেবেন। আল্লাহ জ্ঞানী মানুষ অনেকে আছে, জান্নাতি মানুষ অনেকে আছে, আল্লাহ আপনি যার ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন। একটু চিল্লে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর। আর একটা জোড়া হবে মোফাজ্জল বাবুর পরে আর একজন বন্ধু আমার, সামনে বছর 1000, আমি একটু দোয়া করে বিদায় লব। 1 বছর পরে দেবে 1000। আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে। হিন্দুর কাছে চাইনি, খ্রিস্টানের কাছে চাইনি, কোরআনকে জিন্দা রাখার জন্য মুসলমান ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের পেশ ইমাম মোহতারাম ওলামা হযরত, হুজ্জাদে কেরাম, হুফাদে কেরাম, মুরব্বিয়ানে আযম, জন যুবক ভাইরা, পর্দানশিনা, ধার্মিকা, আল্লাহ ভীরু, আল্লাহওয়ালি আম্মা জান ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি এই পবিত্র মাসে, পবিত্র রাতে, পবিত্র সময়, পবিত্র মুহূর্তে বেহেশতের বাগানে আমাদের মতো কিছু ঈমানওয়ালাদেরকে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কটা? একটা, ইল্লা লিয়াবুদু, আমি তোমাদের সৃষ্টি করেছি আমার ইবাদত করতে। এখন এই যে ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, আমরা ইবাদত করি না করি, আল্লাহর হুকুম মানি না মানি, কিন্তু মরে যেতে হবে, এটা খুব সত্য কথা। আর যে রবের কাছে কথা দিয়ে এসেছিলাম দুনিয়ায়, সেই রবের কাছে ফিরে যেতে হবে, আর সেই রব বিচার করবে। সেই জিনিসের 10-20টা দল হবে, এ এক দলে বিচার করবে, ও এক দলে বিচার করবে, এরকম হবে না। সময় অনেক দিন যাবে, তোমার 50,000 বছর ধরে বিচার হবে হবে 2000 বছর, 2 কোটি বছর ধরে বিচার হবে। সেখানে হ্রাস করার মতো কেউ থাকবে। আমরা যে মরে যাব বা মরে যাচ্ছি, যারা জোয়ান ছেলেরা আছে, শয়তান ধোঁকা দিচ্ছে যে তুই নামাজ আগে সেরে যা, তারপর নামাজ পড়বি। এখন তুই যা করছিস নামাজ পরে পড়বি। নামাজ হলো কিন্তু আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম। তো এই যে সার্ব করে সারার আগে যে আমরা সরে যাচ্ছি, তওবার আগে যে আমরা মরে যাচ্ছি, একটু কি ভেবেছেন যে আমরা কি কৈফিয়ত দেব? আজকের যে কজন আমরা বসে আছি, যদি 2 মিনিট ভাবি যে আজকের আমি মারা গেছি, মাইকে হাঁকছে, কাল সকালবেলা জানাজা হবে, তো আপনি বিচার করলে বসে বসে কিছুটা বুঝতে পারবেন যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমার নেকি বেশি না গুনাহ বেশি। আপনার জীবনে কতদিন তাহাজ্জুদ পড়েছেন, কতদিন খতম কোরআন খতম করেছেন, কতদিন আপনি ইশরাক করেছেন, কতদিন সালাত ও তাসবিহ নামাজ পড়েছেন, জীবনে কত খতম কোরআন শরীফ পড়েছেন। আর পিছনে আপনি হিসাব করবেন কতদিন নামাজ পড়েননি, কতদিন অন্যায় কাজ করেছেন, কতদিন গুনার কাজ করেছেন। দিয়ে আপনি দুটো আলাদা করলে হালকা কিছুটা বোঝা যাবে না যাবে না যে আমি আজকে যদি মরে যাই আমি জান্নাতে যাব না জাহান্নামে কিছুদিন থাকবো। হালকা একটু বোঝা যাবে, কেন যে যা করে তার মনে থাকে। বিয়ের আগে কজনের কাছে চিঠি দিয়েছিল মনে আছে, কার কার সঙ্গে কথা বলতো মনে আছে, আছে না নাই? শ্বশুর বাড়ি টালির ছিল না অ্যাডভেস্টারের ছিল মনে আছে, এখন কিসের বাড়ি মনে আছে? ভুলে গেছে কি? ক্লাস 3-তে কোন স্কুলে যেতাম মনে আছে, ক্লাস 5-এ কোথায় পড়েছি মনে আছে না? কেউ ভুলে গেছে? মনে আছে? তো জীবনে যা করেছি সব ভালো দিক একদিক করেন, মন্দর দিক আর একদিক করেন। দিয়ে আপনি মারা যান 2 মিনিটের জন্য, মারা গিয়ে ভাবেন যে আমার মাইকে হাঁকছে, আমি মারা গেছি, এখন কবরে সওয়াল জবাব হবে, আমি উত্তর দিতে পারবো, আমার কি নেকির পাল্লা ভারী হবে? এরকম ভাবলে হালকা পাওয়া যাবে যে আমি আজকের যদি মরি কোথায় যাব। সুতরাং যদি ভাব খারাপ বুঝি তাহলে কিন্তু আজকেরই তওবা করা দরকার।
যে আমি আজকে রাতে বাঁচতে পারি নাও পারি, আজকে তওবা করে নেই। সেই জন্য বেঁচে আছি, আমরা পরিবর্তন হয়ে যাই, সোজা হয়ে যাই। একটা কথা শোনেন, এই কথাগুলো আমি যে বলছি যদি মিডিয়ায় যাচ্ছে, যাচ্ছে না যায় না, কিয়ামত পর্যন্ত লোক শুনবে। শীতলীর জলসায় কজন বসে আছে, কি করছে না করছে ওরা জানে ওয়াজ হচ্ছে। তা আমি যে কথা বলবো এই কথাগুলো শুনে পৃথিবীর মানুষ আমল করবে কি, সেই ধরনের কথা বলবো, যে মানুষ যেন একটু পরিবর্তন হয়ে যায়। দোয়া করি আমরা সবাই, আল্লাহ আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম জামাতের সঙ্গে আদায় করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু রাসূলুল্লাহর মুজিজা আল্লাহ পাকের কুরআন তার উম্মতের কাছে রেখে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মুজিজাগুলো নিয়ে চলে যাননি। আল্লাহর নবী আমাদের কাছে মুজিজা রেখে গেছে। এই কোরআনে কারীম যে মানবে সে আল্লাহর হুকুম মানলো, আর হাদিস যে মানলো সে তো রাসূলুল্লাহকে মানলো। আর মা আয়েশা বলেন, আমার রাসূলের জীবনী, আমার রাসূলের নীতি, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলুল্লাহর চরিত্র গোটা আল্লাহর কোরআন শরীফ। জোরে বলুন। এইবারে মানামানির ব্যাপার আমাদের। ওয়াজ শুনছে, শোনার পরে যেই মানুষ যা করতো তাই করছে, পরিবর্তন হয়নি। কেউ কেউ পরিবর্তন হয়ে গেছে। আবু জেহেল যখন বেঁচে ছিল তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিল। সেই আবু জেহেলটা রাসূলুল্লাহর অস্বীকার করে জাহান্নামে গেল, আর আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে মেনে নিয়ে পৃথিবীর 1 নম্বর ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে পেয়ে গেল। আর আবু জেহেল বদরে মৃত্যু হলো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার হাতে, চিরতরে জাহান্নামের টিকিট পেয়ে গেল। এই জন্য কিয়ামতের মাঠে বিচার হবে, বিচারের দিন মানুষ মিথ্যা কথা বলবে যে আল্লাহ এইসব পাপ আমরা করিনি, আমাদের মসজিদ দেখিনি, আমরা আজান শুনিনি, আর এই যা করেছি আমরা কেউ করিনি, ওই ইবলিসে করিয়েছে। ইবলিসের ডাকা হবে যে তুই এদের এইসব করিয়েছিস। বলবে না আমি করাইনি। বলবে আমি তোদের কি ওই নামাজ পড়তে যাচ্ছিলিস ঘাট ধরে ফিরিয়ে নিয়ে এসছিস? তা না, তা তো আনুনি। তাহলে কি হয়েছে? তোরা মদ খেতে যাচ্ছিলিস না, আমি জোর করে ধরে তোদের মদ খাইয়েছি? বলছে না, তা তো করো না। তাহলে আমি কি করি? তো বলবে তুমি তো ধোকা দিস। কি বলবে? ধোকা দিয়েছ। তো বলবে হ্যাঁ এটা সত্য কথা, আমি তোদের ধোকা দিয়েছি। তো আমি যেরকম তোদের ধোকা দিয়েছি, তোদের কাছে এরকম আল্লাহর কোরআন ছিল, রসুলের হাদিস ছিল, আলেম ওলামা ওয়াজ করেছিল, তোদেরকে বুঝিয়েছিল, তোরা প্রত্যেকদিন আজান শুনেছিলিস, তবু তোরা মসজিদে যাস। সুতরাং আমার দোষদের লাভ নেই, চল একসঙ্গে দোজখে যাই। আমরা তো নিজেরাই একটু ভাবলে বুঝতে পারবো যে আমি দিনে কত ভালো কাজ করছি, কত মন্দ কাজ করছি। হালকা বোঝা যাবে না বাবু, যে আজকের দিনে কত নেকি করলাম। কিন্তু নেকির কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভালো লাগবে। কোরআনে কারীমের ভিতরে যতগুলো আল্লাহ পাকের কোরআনের আয়াত আছে, যতগুলো কোরআনে কারীমের অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর একটা একটা শব্দ, একটা একটা অক্ষরে
আল্লাহ রসুল জানান শুধু ওই অক্ষরটা উচ্চারণ করলে যদি কেউ আলিফ বলে সাথে সাথে 10টা নেকি পাবে, যদি কেউ লাম বলে সাথে সাথে 10টা নেকি পাবে, যদি কেউ মিম বলে সাথে সাথে 10টা নেকি পাবে। তাহলে কোন মুসলমান যদি আল্লাহর কোরআন সত্য মেনে নিয়ে বিশ্বাস করে প্রত্যেক দিন আলিফ লাম মিম এই 3টে অক্ষর বলে সাথে সাথে 30টা নেকি তার নামায়ে আমালে লেখা হবে। তাহলে একদিন যদি 30টা হয়, 30 দিনে কত হবে? একদিনে 30টা, তাহলে 30 দিনে 900, কত? 900। তাহলে এই 900 নেকি প্রত্যেক মাসে আপনার নামায়ে আমালে লেখা হবে। ছোট্ট আমলের বিনিময় বান্দা শুধু বলবে আলিফ লাম মিম। এইগুলো বলতে পারি না কেন? আমরা গরিব মানুষ, খেটে খাই, চাষ করে খাই, আমাদের সময় খুব কম। বাচ্চা কাচ্চা সামলাবো না, দরুদ শরীফ পড়বো না, কোরআন শরীফ পড়বো। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, আলিফ লাম মিম বললে 30টা নেকি হবে। কত সময় যদি দিতে না পারেন, শুধু প্রত্যেক দিন শপথ করেন সারা দিনের ভিতরে একবার করে আলিফ বলবো, তাহলে সাথে সাথে 10টা নেকি পাবেন। প্রত্যেক মাসে 300 নেকি হবে, প্রত্যেক বছর 3600 নেকি আপনার নামায়ে আমালে লেখা হবে। যদি একবার আলিফ বলতে পারেন সময় বার করে। কি বলবেন? এটা সময় বার করতে হবে, কারণ আমরা গরিব মানুষ, নামাজ পড়ার সময় পাই না, দরুদ পড়ার সময় পাই না, কাজের চাপ। তাই একবার যদি আলিফ বলার সময় বার করতে পারেন 24 ঘন্টার ভিতরে, তাহলে কি হবে? 10টা নেকি। আজকের 10টা, কালকের 10টা, তাহলে মাসে কত হচ্ছে? 300। এক বছরে 3600। তা কষ্টটা কি? এই 3600 নেকি পাবো, 3 বারং 36। কষ্টটা কি? হা করতে হচ্ছে আলিফ, এই কষ্ট। গাল ফাঁক করতে হচ্ছে, ঠোঁটে ঠোঁট লাগছে, ফেরে এসে ঘুরে এসে পড়ছে। এইটা করা যাবে কি? এইটা আপনারা করবেন যে আল্লাহ আমাদের যতদিন বাঁচাবে শুধু একবার করে আলিফ বলবো। আল্লাহর কসম 10টা করে নেকি হবে। এটা বলা যাবে? কি বলবেন? একজন বলেন তো শিখতে হয় না, ওই ওই ভাই 10টা নেকি পেয়েছে। এখন এটা বিশ্বাস করে উঠতে পারছে না, হবে কি? বিশ্বাস করুন, সত্য কথা, রাসূলুল্লাহর হাদিস। তাহলে আমরা যত গরিব হই, চেষ্টা যদি করি, আমরা একবার করে আলিফ বলার সময় বার করতে পারবো না? পারবো না। তাহলে সবাই একবার আলিফ বলেন, 10টা করে নেকি হোক। বলেন আলিফ, আর একবার বলেন আলিফ, আর একবার বলেন আলিফ। কবার বলেছেন? নেকি হয়েছে কটা? 30টা। কেউ যদি বলে কোরআন শরীফ মাথা করে বল, কোরআন মাথায় করে বলবো, 30টা নেকি হয়েছে। রাসূলুল্লাহ সব কথা সত্য না মিথ্যা? একটা হয়তো হালকা গন্ডগোল আছে, না কি বলে? তাহলে সত্য যেহেতু মেনে নেন, প্রত্যেকদিন একবার করে আলিফ বলবো। আর যদি কেউ ফ্রি থাকে, কারুর যদি ফ্রি সময় থাকে, সে যদি একটু সুযোগ বার করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওয়াহিদাতান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমি রাসূলুল্লাহ জানালাম, আমার নাম শুনবে আর একবার ছোট্ট দরুদ পড়বে, সাথে সাথে 10টা রহমত তার নামায়ে আমালে বর্ষণ হবে। তাহলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা একটু লম্বা মতো, তাই এইটা একটু হালকা লম্বা, আর আলিফটা খুব সহজ। এই একটু লম্বা যদি কষ্ট করে বলতে পারেন, আল্লাহর নবী জানান সঙ্গে সঙ্গে 10টা রহমত পাবে।
মাসে 300 রহমত হবে, বছরে 3600 রহমত আপনার নামায় আমালে জমা হবে। আপনি যখন কবরে যাবেন, আপনার বোনাই, আপনার ভাইরা ভাই, আপনার মামাতো ভাই, আপনার দুলা ভাই, আপনার খালাতো ভাই সব পালিয়ে যাবে। এই রহমত আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। তাহলে এদের সঙ্গে রহমতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে ছেলের সঙ্গে কমিয়ে দেন, মেয়ের সঙ্গে কমিয়ে দেন, বাপের সঙ্গে কমিয়ে দেন, মায়ের সঙ্গে কমিয়ে দেন, রসুলের প্রেম বাড়িয়ে দেন। কার প্রেম বাড়াবেন? রসুলের। রসুলের প্রেম বাড়ালে কি হবে? রাসূলুল্লাহ ময়দানে মাশরে সুপারিশ করবে, রাসূলুল্লাহ হাউসে কাউসারের পানি পান করাবেন। কারণ আমার আল্লাহ পাক তার দোস্তকে হাউসে কাউসার দান করেছেন। আল্লাহ পাক তার দোস্তকে হাউসে কাউসার দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কোটি 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 গেলাস নিয়ে হাউসে কাউসারের পারে বসে তার উম্মতের পানি পান করাবে। বিশ্ব নবী সুপারিশ করবে, কিতাবে লেখা সমস্ত নবীরা নফসি নফসি করবেন, আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি। এজন্য মসজিদে যারা জুমার নামাজ পড়তে যায়, মাওলানাদের বাদ দেন, আলেমদের বাদ দেন। আলেমরা বুঝতে পারে, অনেক আলেম চোখের পানি জারি হয়ে যায়, কিন্তু সাধারণ লোক বুঝতে পারে না, ওইভাবে ঘুমিয়ে যায়। সময়টা কখন? অনেক সময় দেখা যায় খুতবার ভিতরে বলে সুলাইমান সাহিবুল মাখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, আদম সফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। এরকম মাঝে মাঝে খুতবায় বলে না? বাবু বলে না? বলে না? হয়তো আপনারা খেয়াল করেন না, কিন্তু যারা আলেম থাকে ওরা শুনে ভয়তে মুখ শুকিয়ে আসে যে আল্লাহু আকবার, কি বলছে ইমাম সাহেব। মানে বলতে চাচ্ছে যে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আর আমাদের নবী কি করবে এটি বলে? উম্মতি উম্মতি বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা, সেই নবীর নীতির কথা বলবো, নবীর আদর্শের কথা বলবো, নবীর চরিত্রের কথা বলবো। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ও মুমিনেরা, মুসলমানেরা, ইন্নামা বুইসতু মুআল্লিমান, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী পৃথিবীর ক নাম্বার জ্ঞানী? 1 নাম্বার। নবীর উপরে আর কারোর নাম্বার নাই। এখন ফোনে দেখবেন নবী পৃথিবীর 1 নাম্বার নাকি? এই ফোনে ওই কি বলে, কি বলে গুগল, গুগল গুগল। গুগলে সার্চ করলে, আমার তো ছোট মোবাইল না, আমি সব বুঝি না। ওই আমার বাগনা থাকে, ড্রাইভার থাকে, ওদের কাছে 2-4টে কথা শুনি। তো ওই গুগলে সার্চ করলে দেখবেন পৃথিবীর 1 নাম্বার মহামানবের নাম আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। তিনি তো আমাদের নবী। তাহলে আমরা খুশি না বাজার? খুশি। এখন বিশ্ব নবী হাবিবুল্লাহ জামানায় আবু জেহেল বেঁচে ছিল, উমাইয়া ইবনে খল, কি নাম বললাম? উমাইয়া ইবনে খল বেঁচে ছিল, আবু লাহাব বেঁচে ছিল, উতবা বেঁচে ছিল, সাইবা বেঁচে ছিল, ওয়ালিদ বেঁচে ছিল। এরা সবাই কুকুরের মতো মৃত্যু হলো, এরা সবাই জাহান্নামে চলে গেল। আবু বকর সিদ্দিক বেঁচে ছিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বেঁচে ছিল, জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন। এমনি করে দেখা যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বেঁচে ছিল না? ছিল না? কথা বলে। বেঁচে ছিল। তাহলে ওরা যে কটা দোজখে গেল নবী পাওয়ার পরে, ওরা মানুষ ছিল? ও বাবু একটু কি বলছি শোনেন ভালো হবে। তাহলে ওরা যে কটা বেঁচে ছিল ওরা মানুষ না? মানুষ না? এই যারা এই গ্রামে বাস করে, যে নামাজ পড়ে না, এরা কি মানুষ না? মানুষ। কিন্তু আজ না পড়ে 2 মাস পরে পড়বে। এই শুক্রবার আসেনি, সেই শুক্রবার আসবে।
তোরা মানুষ তো। তো আবু জেহেল বেঁচে ছিল, উতবা বেঁচে ছিল, সাইবা বেঁচে ছিল, উমাইয়া ইবনে খল বেঁচে ছিল, আবু লাহাব বেঁচে ছিল। এরা নবী পাওয়ার পরে কুকুরের মতো মরে আর জাহান্নামে চলে গেল। আর এই যে চারজনের নাম বললাম, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা বেঁচে ছিলেন। এনাদের কি হলো? বলছে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলছে সত্য কথা, মিথ্যা হতে পারে না। এই যে পাথরের কথা বলালো সত্য কথা, জাদু টাদু কিচ্ছু না, আসমানের চাঁদ দু টুকরা করলো সত্য কথা, এটা আল্লাহর পয়গম্বরের মুজিজা, জাদু না।